আল্লাহর বন্ধুদের না কোনো ভয় আছে আর না তারা কোনো চিন্তিত হবে। আল্লাহর বন্ধু তারাই যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। তাদের জন্য রয়েছে এই পার্থিব জীবনে সুসংবাদ এবং পরকালীন জীবনেও। আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন নেই, আর এটাই হলো মহা সাফল্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you very much, Qari Muhammad Abu Saleh. Now, Nalta Rasul, I would like to Mr. Mahdi Hassan, Assistant Professor, Department of Persian Language and Literature, University of Dhaka, to present his Nalta Rasul. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kul makhluq gahe हजरत कुल मखलूक गाहे हजरत बलगल उला बिकमालिही आधारे धराए आफताब धरे धराए आफताब कशफा दुजा बिजमालिही बलगल उला शगलन बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही रोशनीते आज धारा मशगुल रोशनीते आज धारा मशगुल ताई तो फाते करी ना कबुल रोशनीते आज धारा मशगुल ताई तो फाते करी ना कबुल हसनत आज उजाला जहान हसनत आज उजाला जहान हसनत जमीउ खिसालिही बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही नास्तिरे कोरी नीति ना जे हाल जागे तौहीद दीनी कमाल नास्तिरे कोरी
নীতি না যে হাল জাগে তৌহিদ দীনি কামাল খুশবুতে খুশি দুনিয়া বেহেশত খুশবুতে খুশি দুনিয়া বেহেশত সল্লু আলাইহি ওয়া আলিহি বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله اللهم صل على محمد وآل محمد. Thank you very much, Mr. Mahdi Hassan, for his extraordinary performance. Now welcome address from Professor Dr. Muhammad Bahauddin, Chairman, Department of Persian Language and Literature. I would like to request to Professor Dr. Muhammad Bahauddin to deliver his welcome address. Alhamdulillah Rabbil Alameen. As-salatu was-salamu ala ashrafil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'in. বক্তব্য ইংরেজিতেই প্রস্তুত করা হয়েছিল, কিন্তু যেহেতু প্রথম সেশনে আমাদের মাননীয় উপাচার্য তিনি বাংলায় বলেছেন এবং আমাদেরকেও বলেছেন বাংলায় যেন বলি, সকলের বুঝতে সুবিধা হবে, সেই কারণে আমি বাংলায় বলছি। মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, কিনোট স্পিকার, বিজ্ঞ আলোচকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ এবং খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউটের যৌথ আয়োজনে আজকের এই যে ইন্টারন্যাশনাল সেমিনার, তাতে আরো যারা উপস্থিত হয়েছেন সম্মানিত সুধীজন, দেশের বিদগ্ধ মনীষীবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। পৃথিবীতে মানুষ আসে আবার চলে যায়। আসা যাওয়ার এই বালুচরে কিছু মানুষ স্বীয় কীর্তির কারণে স্মরণীয়, বরণীয় হয়ে থাকেন। পৃথিবীর সেই অল্প সংখ্যক বরণীয় মানুষের মাঝে আমাদের খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন অন্যতম একজন শ্রেষ্ঠ মানুষ, যিনি তার প্রতিভাময় জীবন ও কর্মের মাধ্যমে আমাদের মাঝে অমর হয়ে আছেন। তার শিক্ষা দর্শন, সমাজ সংস্কার, সহিবাদের চর্চা ও সাধনা, সাহিত্য রচনা, মানবিক মূল্যবোধ বর্তমান সমাজের জন্য আলোকবর্তিকা। সেই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউটের সাথে যৌথভাবে আজকের এই আন্তর্জাতিক সম্মেলন, এই সেমিনারের আয়োজন করেছে। আমাদের এই সেমিনারের শিরোনাম সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন, এডুকেশন, সোশ্যাল রিফর্ম, লিটারেচার অ্যান্ড স্পিরিচুয়াল থটস অফ খান বাহাদুর আহসানুল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, 1873 সালে সাতক্ষীরার নলতা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1965 সালে নিজ গ্রামেই তার বর্ণাঢ্য যে কর্মময় জীবন, সেটির পরিসমাপ্তি ঘটে তার ওয়াফাতের মধ্য দিয়ে। 92 বছরের কিংবদন্তি তুল্য এই মানবতাবাদী কর্মবীর সততা, নিষ্ঠা, সৃষ্টির খেদমত আর আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তার জীবনকে বর্ণিল করেছিলেন। সেই বর্ণিলতার আলোকচ্ছটার মাধ্যমে আরো আলোকিত হয়েছে আমাদের সমাজ, সভ্যতা, ইতিহাস, অর্থনীতি, মানব সেবা, ইসলাম, তাসাউফ, বিজ্ঞান, আন্তধর্মীয় সংহতি, ভাষা, সাহিত্য, সফরনামা, শিশু সাহিত্য, পাঠ্যপুস্তক, শিক্ষা ও গবেষণা, এই সব বিষয়ে সর্বমোট 139টির মতো প্রকাশনা লেখক হিসেবে খান বাহাদুর আহসানুল্লাহর কীর্তির স্বাক্ষর বহন করছে। বাংলাদেশের প্রাক্তন জাতীয় অধ্যাপক, আমাদের পরম শ্রদ্ধেয় মরহুম প্রফেসর আনিসুজ্জামান, তিনি খান বাহাদুর আহসানুল্লাহ সম্পর্কে
একটি লেখায় তিনি যথার্থভাবেই লিখেছেন, খান বাহাদুর আহসানুল্লাহ তার জীবদ্দশাতেই একজন কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, মানবিক কাজে পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নে খান বাহাদুর আহসানুল্লাহ ছিলেন এক ব্যতিক্রমী এবং অনন্য ব্যক্তিত্ব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে তিনি আমাদের এই প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেটি সম্পর্কেও আপনারা অবহিত আছেন। 1912 সালের নাথান কমিটি, 1914 সালের হর্নেল কমিটি, 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের কাছে উপস্থাপিত বক্তব্য, 1919 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া আইনের ধারা উপধারার উপর প্রদত্ত মতামত প্রভৃতির মাধ্যমে খান বাহাদুর আহসানুল্লাহ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অনবদ্য অবদান রেখেছিলেন। এভাবেই অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে খান বাহাদুর আহসানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একেবারে সূচনা লগ্ন থেকে এর প্রতিষ্ঠা পর্ব পর্যন্ত বুদ্ধিদীপ্ত এবং বলিষ্ঠ ভূমিকাই পালন করেছিলেন। তিনি ছিলেন একজন সাংগঠনিক দক্ষতা সমৃদ্ধ, দক্ষতা সম্পন্ন মানুষ। নীরবে নিভৃতে লেখালেখি, আধ্যাত্মিকতার চর্চা এবং গবেষণায় শুধু নিজেকে নিয়োজিত রাখেননি, মানব সেবার পরম ব্রত নিয়ে 1935 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন, এবং সেটির ধারাবাহিকতা 1958 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঢাকায় আহসানিয়া মিশন। এই মিশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন মানবতার, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত যে হিলফুল ফজল বা শান্তি সংঘ, সেটি থেকে তিনি অনুপ্রেরণা লাভ করেছিলেন। একই সাথে স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেছিলেন, সেখান থেকেও তিনি প্রেরণা এবং উৎসাহ নিয়েছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সমাজসেবা এবং আধ্যাত্মিকতা চর্চার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেন। তার অনুসৃত নীতি আদর্শকে ধারণ করে বর্তমানে এই প্রতিষ্ঠানের আরো ক্রমবিস্তার ঘটছে। শিক্ষা, সমাজসেবা, গবেষণা এবং আধ্যাত্মিকতার বিকাশে বৃহত্তর পরিসরে তারা তাদের কর্মপ্রয়াস অব্যাহত রেখেছেন। অবিভক্ত বাংলা এবং আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হিসেবে খান বাহাদুর আহসানুল্লাহর যোগদানকে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়, কেননা তার উচ্চ পদে আসীন হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলায় মুসলিম শিক্ষার যে বিকাশ এবং বিস্তার, সেটির পথ সুগম হয়েছিল। সেই সুবাদে তিনি 1928 সালে কলকাতায় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল গার্লস কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া কলকাতা মাদ্রাসার সংস্কার, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, সেখানকার মুসলিম শিক্ষার্থীদের আবাসিক সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। কলকাতার বেকার হোস্টেল, যেটির সাথে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িয়ে আছে, টেইলর হোস্টেল, কারমাইকেল হোস্টেল সহ নানান প্রতিষ্ঠানের গোড়াপত্তনে তার বিশেষ ভূমিকা ছিল। 1909 সালে উদ্বোধন হওয়া রাজশাহী ফুলার হোস্টেলও তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিপক্ষের প্রবল আপত্তি, নানান প্রতিবন্ধকতার নাক পাশ ছিন্ন করে সক্ষম হয়েছিলেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগের নানান শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, সংস্কার এবং প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাথে আমাদের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা ফার্সি পরিবার, এজন্য সৌভাগ্যবান। এই বিশ্ববিদ্যালয় বর্তমানে 103 বছর অতিক্রম করছে। ঠিক তেমনি আমাদের প্রিয় বিভাগটির বয়স হচ্ছে 103 বছর। তাই প্রাণের বিশ্ববিদ্যালয় আর আমাদের প্রিয় বিভাগ এক, অভিন্ন, অবিচ্ছেদ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগ তার শতবর্ষের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্যের সারথি হয়ে এক সূত্রে তারা গাঁথা আছে, গভীর বন্ধনে তারা আবদ্ধ আছে। ফার্সি ভাষা সাহিত্য সম্পর্কে আপনারা জানেন, ফার্সি ভাষাটা হচ্ছে বিশ্বের জীবন্ত, প্রসিদ্ধ এবং সমৃদ্ধ ভাষাসমূহের অন্যতম। এবং অন্যদিকে এর যে সাহিত্য, সেটি জগৎ শ্রেষ্ঠ, এর দর্শন কালোত্তীর্ণ, এর মূল্যবোধ এবং ঐতিহ্য হচ্ছে অনন্য এবং অপ্রতিদ্বন্দ্বী। আগামী দিনে এর সৌরভ আরো বহুগুণে ঋদ্ধ হয়ে ছড়িয়ে পড়বে সমগ্র দেশে, সমগ্র বিশ্বে, মানুষ ও মানবতার সকল পর্যায়ে। শিক্ষাবিদ, সমাজ সংস্কারক খান বাহাদুর আহসানুল্লাহ বঙ্গীয় অঞ্চলের হাজার বছরের এই ফার্সি যে প্রভাব, সেটির বাইরে তিনি থাকতে পারেননি। তাই ফার্সির মধুরতর উপকরণ সংগ্রহ করে তিনি ঋদ্ধ করেছেন তার নিজের সাহিত্যকর্মকে। তার ইসলাম, সফিবাদ, আউলিয়া চরিত, দরবেশ জীবনী, তরিকত শিক্ষা, প্রেমিকের পত্রাবলী, সৃষ্টিতত্ত্ব, মহর্ষি ভূমি, এগুলো সহ অন্যান্য রচনায়, বঙ্গভাষা ও মুসলমান প্রভৃতি রচনায় তিনি ফার্সি সাহিত্যের সঞ্চিত যে উপাদান, সেগুলো নানাভাবে তিনি কাজে লাগিয়েছেন।
তিনি তার মহর্ষি রুমি গ্রন্থে লিখেছেন, হজরত রুমি ছিলেন সুফিগণের অগ্রণী। তার কবিতাগুচ্ছ সুধীমণ্ডলী মহা আদরণীয়। যেই মজলিসে তার কবিতা উদ্ধৃত না হয় সে মজলিস প্রাণহীন। তিনি যেমন মাওলানা দিগের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন, তেমনি সুফি দিগের মধ্যেও আদর্শস্থানীয় ছিলেন। রুমি ছিলেন প্রেমিক বর্গের শীর্ষস্থানীয়। তন্ময়তা ছিল তার বৈশিষ্ট্য। প্রেমী জীবনের উৎস, এটি মানব জীবনের প্রধানতম রহস্য। তার মানে হচ্ছে ফার্সি ভাষা এবং সাহিত্যের নানান উপকরণ সংগ্রহ করে তিনি খান বাহাদুর আহসানুল্লাহ তার রচনাবলীকে সমৃদ্ধ করেছেন। আজকের প্রজন্ম নানা দিক থেকেই খান বাহাদুর আহসানুল্লাহকে অনুপ্রেরণার উৎস হিসেবে গ্রহণ করতে পারে। সেটি হতে পারে তার শিক্ষা ভাবনা, সমাজ সংস্কার, সাহিত্য রচনা কিংবা এলমে তাসাউফের চর্চা এবং সাধনা। এইসবের যে কোনো বিষয়ই আমরা তার দ্বারস্থ হতে পারি। তার কর্মপ্রয়াস, অনুধাবন, চর্চা ও বাস্তবায়ন করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, আমাদের দেশ এবং সমাজকেও আমরা আলোকিত করতে পারি। আজকের এই আমাদের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ এবং খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউটের এই যে আয়োজন, ইন্টারন্যাশনাল সেমিনার এর দ্বিতীয় অধিবেশনে আপনাদেরকে আবারও সুস্বাগত জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন স্যারকে স্যারের স্বাগত বক্তব্যের জন্য। আমাদের মাঝে আজকে কিনোট স্পিকার হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য সুফি গবেষক, আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট সৈয়দ রেজাউল করিম। সৈয়দ রেজাউল করিম স্যারকে তার মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব প্রফেসর এ.এফ.এম. রুফুল হক এমপি, হিজ এক্সেলেন্সি এমডি মনসুর সাবোশি, I don't know whether I can, is it okay my pronunciation? Saboshi, High Ambassador of Iran, Islamic Republic of Iran. A.F.M. Janab Enamul Haq, Director General Khan Bahadur Ahsanullahi Institute, Mr. Bahauddin, Professor Bahauddin, Professor Dr. Ahsanul Hadi, Professor Saiful Islam. Ahsaniya মিশনের সদস্য ভক্তবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এটা বাংলায় লেখার আমার ইচ্ছা ছিল, কিন্তু আমাকে বলা হলো ইংরেজিতে লেখার জন্য লেখাটা। তার একটা কারণ হয়তো বিদেশি আছেন কয়েকজন, সেই উদ্দেশ্যে। যাই হোক, আমি শুরু করছি। In order to understand the life and work of Khan Bahadur Ahsanullah, it is necessary to look into the social perspective of his time, something of the social, economic and cultural context of the period. He was born in 1873 in the rural village of Nalta, under Khulna division. We may here throw some light on the then social and economic predicament of the Bengal Muslims in the second half of the 19th century. The Muslim community at the time was a backward, economically weak and socially suppressed. The society was dominated and led by educated Hindu upper class who enjoyed the patronization of the British colonial administration. The permanent settlement of land introduced in 1789 by Lord Cornwallis created a powerful Hindu landed aristocracy, a rent-seeking class. The Muslims, who were overwhelmingly peasants, were the rent-paying subjects. They were subject to exploitation and harassment of moneylenders. The fall of the Muslim rule in Bengal in 1757 and the rise and the rule of the British colonial power pushed the Muslims of Bengal in a state when they became, I quote, within quote, hewers of wood
and drawers of water, as reported by W. Hunter, a British civil servant. Writing in 1871, just 2 years before the birth of Khan Bahadur Ahsanullah, W. Hunter wrote, and I quote, in his book Indian Muslims, "In fact, now there is scarcely a government office in Calcutta in which a Muhammadan can hope for any post above the rank of porter, messenger, feeler of the ink pots, and mender of pants," unquote. Such was the social and economic milieu in which Khan Bahadur Ahsanullah was born. One may therefore wonder, how could Khan Bahadur Ahsanullah came out of this social backwardness, made his way to Calcutta, obtained a degree in MA in philosophy from the prestigious Presidency College under Calcutta University. The rest of his life, as we know, was spent in education and administration. He traveled deep into Bengal districts, oversaw the schools and brought about improvements in physical infrastructure and curriculum. It was his singular service for the sake of education that enabled him as the first Bengali to be cadred into the Indian Education Service, which was largely a preserve of the British educationists at the time. It was for him a unique distinction and a recognition of his dedicated service. Throughout his service career, he sought to create a favorable environment for the Muslim students who usually came from the backwards of Bengal. His establishment of Fuller Hostel for Muslim students in Rajshahi and Islamia College in Calcutta are a few examples. He played a significant role in the process of establishing Dhaka University, as you here see today. He was the only Muslim member of the Senate and Syndicate of Calcutta University in 1919. When the Dhaka University bill for establishing Dhaka University was mooted in Calcutta University Senate, it came under stiff opposition from the Hindu members. They argued that a university in a backward Muslim area was not feasible, that the mother tongue has to be made a vehicle of thought nationally, unquote. It took a few decades from the time he wrote those lines to achieve the rightful place of Bengali language as one of the national languages of then Pakistan. It took blood and tears to achieve that. Khan Bahadur Ahsanullah had a total non-criminal attitude. His liberal outlook was garnered through his proper understanding of Islam. In his book, Islamic Conception of God, he states, and I quote, "Islam teaches universal brotherhood of man. God is the Lord of all creations. The entire human creation is but one family. Islam does not give preference to any nation, class, or sect. There is but one community with one God to whom we are all responsible. Islam does not make any difference between man and man." Then he quotes a hadith, saying of the Prophet, which says, "God is not kind to him who is not kind to his fellow being," unquote. The world today is riddled with sectarian strife, communal hatred, and hostility of nations. Humanity is under attack from Myanmar to Manipur, from Sudan to Yemen. Khan Bahadur Ahsanullah, from his deeper understanding of Islam, understood the divine love that pervades all creation. There has to be no discrimination, animosity, and hatred between man and man, and he is the best creation of merciful Allah. While outwardly Khan Bahadur dedicated himself to the worldly responsibilities, he was experiencing an enkindling of Sufi enlightenment inwardly. His understanding of the Quran, Hadith, and his exposure to Sufi literature ennobled his inner self. Such Sufi personalities as Imam Ghazali, Maulana Rumi, Hafiz had their impact on him. He visited many Sufi shrines in Bengal and in other parts of India. Hajrot Abdul Qadir Jilani of Baghdad affected him so much that he used to celebrate his death and birth anniversaries. His spiritual deepening occurred further when he met his spiritual master, Zafar Shah, a mystic of North Indian origin. Together, they performed Holy Hajj under trying circumstances in Saudi Arabia of 1920s. We may here remember that Bengal had a very
Bengal had a rich Sufi tradition. A North Indian Sufi named Ashraf Jahangir Simnani wrote in 1414 in his book Maktubat Ashrafi, he wrote it in short. In short, in the country of Bengal, not to speak of cities, there is no town, no village where holy saints did not come and settle down, unquote. One of the earliest Sufi of Bengal, of course, as you know, was Baba Adam Shah, Baba Adam Shahid, who died in 1119 AD and lies buried in Bikrampur. The other one is Shah Sultan Rumi, who was alive in 1058 AD and lies buried in Madanpur in Netrakola. Traditional humanitarian service is prominent in Sufi history. One of the earliest Bengal Sufi, Jalaluddin Tabrizi, death in 1235, built a hospice and a public kitchen and bought several gardens and lands as an endowment for the kitchen. Another Bengal-born Sufi, Sheikh Ala-ul-Haq, death 1398, established a khanqa, a major nexus of economic transactions, redistributing among the city's poor some of the money received in the form of pious donations. It is in this Sufi tradition, humanitarian tradition, we look at the Ahsaniya mission, established in 1935 by Khan Bahadur Ahsanullah. The motto of the mission was stated as divine and humanitarian service. The mission catered to the needs of the poor, taught children and adults, provided shrouds to the dead for the people unable to buy one. Its aim was to social and spiritual development of the society without any distinction between caste and creed. Today, Ahsaniya Mission is a worldwide organization. Its breadth of activities encompass education, health, care, poverty alleviation, income generation, technical education, and overall development of the society. By the way, আমার সাথে আহসানিয়া মিশনের যখন ক্যান্সার হসপিটাল এস্টাবলিশড হলো ঢাকার কাছে, আমার ছোট বোন যিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন তাকে এই হাসপাতাল নেওয়া হলো এবং তার অনেক দিন ধরে তার কেমোথেরাপি হলো এই হাসপাতালে। এই বোনটা মারা গেছেন, তার কিন্তু এই চিকিৎসাটা এই হসপিটালে হয়েছিল। Here we may have a glimpse of the Sufistic thought of Khan Bahadur. In his book, he writes, Almighty Allah is inaccessible by thought, but deserves easy by love. The soul is shining mirror. Acts of sin robs the natural clarity of the soul and adds stigma to it. So the divine ray does not reflect on the mirror. Remorse, shame, and repentance, or tawbah, are the only remedies of the soul, unquote. He made a distinction between Sharia and Tariqa. Sharia he compared to a body. Tariqa is a soul that seeks to reach the Creator. Now, Khan Bahadur Ahsanullah writes, I quote again, amongst the Muslim Sufis, the name of Imam Ghazali is on very high position. His Kimiyaya Sadat and Yahya Ulum al-Din is the sweet result of his Sufi thoughts. Now, here, many of us are not very acquainted with Ghazali, one of the greatest Sufi masters of Islam. Now, I would like to give a gist of his teaching, and I quote. And this was, I'm quoting from Professor Anne Mary Schimmel, the Harvard professor who wrote on Ghazali, and she writes, Ghazali teaches not only to help men lead a life in accordance with the sacred law, not clinging exclusively to its letters, but by understanding its deeper meaning, by sanctification of the whole life, so that he is ready for the meeting with his Lord at any moment. This teaching, a marriage between mysticism and law, has made Ghazali the most influential theologian of the medieval Islam, unquote. Khan Bahadur writes in his Sufi booklet, love is a touchstone. It enables man to acquire divine estate by removing all blemishes. The lover enjoys the companionship of the Lord in this world. The death of a lover is like a stair to heaven and earth, unquote.
Here we may hear the resounding words of Maulana Jalaluddin Rumi, who said, love's creed is separate from all religions. The creed and denomination of lovers is God. This is from Masnavi. Maulana further says, my religion is to be kept alive by love. Love derived from this animal soul and head is disgrace to me. Masnavi, volume 6. We find a similarity in Maulana Rumi and Khan Bahadur's intense love for Sama, the singing of ghazals and panegyrics in praise of Allah and Prophet. In his own admission, Khan Bahadur used to go into ecstasy and lose his senses in Sama Mehfil. We know of the Sama ceremony accompanied with whirling dances introduced by Maulana Jalaluddin Rumi. This is what Venerable Maulana says about music. And I quote Rumi, music is the nutrition of the souls of the servants of the Lord. Since in music there is the hope of reaching God. Further, Maulana defines Sama in the following words. The Sama is a peace for the souls of the living. The one who knows this possesses peace in the heart. Unquote. রবীন্দ্রনাথ ঠাকুর এটার উপর বলতে গিয়ে একবার বলেছেন, জগতে যেথায় যত রয়েছে ধ্বনি, জগতে যেথায় যত রয়েছে ধ্বনি, যুগল মিলিয়াছে আগে, যেখানে প্রেম নাই বোবার সভা, সেখানে গান নাহি জাগে। বোয়ারা যেখানে থাকে সেখানে গান হয় না। I would like to conclude on this from a quotation from Hajrat Fariduddin Attar, the 12th-13th century great saint of Persia. He says, let love lead your soul. This is what is appropriate in the case of Khan Bahadur Ahsanullah. Let love lead your soul. Make it a place to retire to, a kind of cave, a retreat for the deep core of being. Thank you. Thank you very much. Thank you very much, sir, for your valuable and rich article. শুধুবৃন্দ, এবার মূল প্রবন্ধের উপরে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক স্যার এফ রহমান হলের সম্মানিত প্রাধ্যক্ষ প্রফেসর ডক্টর কে এম সাইফুল ইসলাম খান। প্রফেসর ডক্টর কে এম সাইফুল ইসলাম খান স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 150তম এই ওরস শরীফের আন্তর্জাতিক সেমিনারের দ্বিতীয় অধিবেশনের মাননীয় সভাপতি, বাংলাদেশের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর রুহুল হক এমপি, অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামিক রিপাবলিক অফ ইরান বাংলাদেশস্থ মান্যবর রাষ্ট্রদূত জনাব मंसूर चाबुशी, सफीर मोहतरम जमहूरिय इस्लामी ईरान در داکا که وقت گرانبهای خودش رو در این سمینار بین المللی عارفانه و صوفیانه
بخارج دادن از طرف این سمینار از شما تشکر می نمایم. মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের একজন অভিভাবকদের অন্তর্ভুক্ত ব্যক্তিত্ব, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এর আগের সেশন রেখেছেন, আল্লাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, সম্মানিত প্রবন্ধকার, যিনি বাংলা, ইংরেজি, দেশে বিদেশে সুফিবাদের উপরে অসংখ্য লেখা লিখেছেন, বাংলা একাডেমি থেকে তার বইও প্রকাশিত হয়ে সুফিবাদের উপরে, রুমি সোসাইটির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট সৈয়দ রেজাউল করিম, অনুষ্ঠানের সম্মানিত আলোচক প্রফেসর ডক্টর আবু তৈয়ব আবু আহমেদ, ডিপার্টমেন্ট জুওলজি, ইউনিভার্সিটি অব ঢাকা, ফার্সি বিভাগের ইরানের ভিজিটিং প্রফেসর ডক্টর মাজিদ পুয়ান, আশা করি কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের আজকের অনুষ্ঠানে স্পেশাল গেস্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ফর্মার সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অব শিপিং এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুস সামাদ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের স্বাগত বক্তা, ফার্সি ভাষা সাহিত্য বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন, এবং মঞ্চে উপবিষ্ট এই আহসানিয়া মিশনের ইনস্টিটিউশনের নিবেদিত প্রাণ জনাব এফএম এনামুল হক, সম্মানিত শিক্ষক মন্ডলী, সুধী মন্ডলী, সাংবাদিক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিবেদন করছি। যে বিষয়টি এই মুহূর্তের জন্য আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, গ্লোবালাইজেশন অফ সুফিজম অ্যান্ড ইন্টাররিলিজিয়াস আন্ডারস্ট্যান্ডিং, থটস অ্যান্ড ফিলসফি অফ খান বাহাদুর আহসানুল্লাহ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। এটি আলোচনা করতে গেলে, উপলব্ধিতে এনে ধারণ করে আলোচনা করতে গেলে, বুঝতে গেলে পৃথিবীর এক নদী থেকে আরেক নদীতে চলে যাবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াতে হবে, তারপরে কতটুকু আমি বুঝতে পারবো আমার ঠিক ওই উপলব্ধি নাই। তবে বিষয়টি ব্যাপক বিস্তৃত এবং বিশেষ করে যারা আল্লাহর বন্ধু হন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সর্বোচ্চ সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাংলা অন্যান্য ভাষায় আরবি থেকে নিয়ে এই আয়াতের যে যতটুকু অর্থ আমরা উপলব্ধি করি না কেন, এটি কিন্তু অনেক গভীরতর অর্থ আছে এই আয়াতের। সারা বিশ্বকে এই আয়াত ধারণ করে, কারণ সৃষ্টি যদি আল্লাহ তাআলা মানুষের জন্য তৈরি করে থাকেন, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব যারা পৃথিবীকে পরিচালিত করেন তারা হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি শূন্য, আল্লাহর স্পেশাল ফ্রেন্ড ছাড়া আল্লাহর সৃষ্টি চলে না। এমনই একজন আল্লাহ ওলির 150তম পবিত্র জন্মবার্ষিকীতে তাকে নিয়ে আমরা এই সেমিনারে সমবেত হয়েছি। আমি গ্লোবালাইজেশনের কথা, গ্লোবালাইজেশন সুফিজম, এটা অনেক বড় একটা ক্যানভাস, এটি একটা বিষয় এবং খুবই এই মুহূর্তের জন্য গুরুতর বিষয়। আমি হয়তো সময় সংকীর্ণতার এখানে কোনো কথাই বলতে পারবো না, কারণ গ্লোবালাইজেশন
ওপেন মার্কেট ইকোনমিক্স, এটা সাম্প্রতিককালে নিক্ষেপ করা পরাশক্তিদের থিওরি, যেটা আমাদের মতো উন্নয়নশীল দরিদ্র দেশের কাছে প্রথম মনে হয়েছিল সম্ভবত আমরা বড়লোক হতে যাচ্ছি, আমরা একটু ইচ্ছা মনে হলো, খুবই ভালোই আনন্দ লাগছিল। কিন্তু এখন মনে হয় এসব স্লোগান দিয়ে দরিদ্র দেশগুলোকে আরো সংকুচিত করা, আরো চাপের মধ্যে রাখা, আরো জুলুম অত্যাচার বাড়িয়ে দেওয়া, সেগুলো আমরা পৃথিবীতে এখন এই স্লোগানের অধীনেই আমরা প্রত্যক্ষ করছি। কারণ টেকনোলজি, শক্তি, অর্থ, অস্ত্র সবই তাদের। তারা যে গ্লোবালাইজেশনের কথা বলেছেন সেটি কিন্তু আমাদের কাছে সহনীয় নয়, আমরা অসহায় হয়ে পড়েছি। আসলে গ্লোবালাইজেশন অফ সুফিজম যখন বলবো, তখন এই সব অসহনীয় মানুষের জন্য, মানবতার জন্য, সৃষ্টির জন্য যা কিছু অকল্যাণকর হচ্ছে, পৃথিবীকে দিনকে রাত বোঝানোর চেষ্টা করা হচ্ছে, ওই জায়গাটাতে আমাদের গ্লোবালাইজেশন অফ সুফিজমের এই ধারণায় ফিলোসফি যখন যে প্রান্ত থেকে, যেখান থেকে আমরা শক্তিশালী করতে পারবো, মানবতা ততটুকু মুক্তি পাবে। আমরা 50 বছরে স্বাধীন হয়েছি। আমি কথাগুলো যেহেতু প্রতিনিয়ত খুব বেশি বলতে পারলে ক্লাসের ছাত্রদেরকে বলতে পারি, খুব যদি বেশি বলতে পারি, বাইরে বলার সুযোগ কম, পরিবেশ কম, অঙ্গন কম, বোঝার মানুষের, আগ্রহী মানুষের সংখ্যা কম। 1971-এর মহান মুক্তিযুদ্ধের পরে আমরা ইসলাম নিয়ে তো ভয়াবহ বিপদে পড়েছিলাম। আর সুফিজম হচ্ছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মৌলিক বিষয়। আমরা তো শুধু ওই কারণে, আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই সময়টির কারণে, এবং ইসলাম যারা সাইনবোর্ড দিয়ে ওই সময় ইসলামের কথা বলে যারা দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে হত্যাযজ্ঞের শিকার, হত্যাযজ্ঞের সাথে জড়িয়ে পড়েছেন, আমার বাবা দাদা জীবনেও ওইসব দল মত কখনো বিশ্বাস করতেন না। কিন্তু এই যে আজকের অডিয়েন্সের মধ্যে যারা টুপি দাড়ি নিয়ে বসে আছে, এই টুপি দাড়িওয়ালা নিরীহ মানুষগুলো 50 বছর অপবাদের শিকার হয়েছে। আমরা নানান ধরনের শব্দে অভিদায় অভিযুক্ত হয়েছি। সুফি যারা, তারাই টুপি পরেন, তারা নামাজ পড়েন, দাড়ি রাখেন, খানকায় যান, তারা তাসাউফ চর্চা করেন। এই মানুষগুলো কিন্তু অপবাদ থেকে, নানান ধরনের বিব্রতকর অবস্থা থেকে কিন্তু তারা মুক্তি পাননি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি, বর্তমান সরকার সহ যারাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে এই দেশে স্বাধীনতার পরে কাজ করেছেন, তারা কিছু কিছু সহযোগিতা করার কারণে, অনুকূল চিন্তা থাকার কারণে আমরা সুফিবাদের লিটারেচার, ফিলোসফি এবং এগুলো নিয়ে কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। প্রত্যেক বক্তা জালালউদ্দিন রুমির এখানে রেফারেন্স দেন সুফিবাদের কথা বলতে আসলে। শেখ সাদির কথা আপনারা বলেন, ওমর খৈয়ামের কথা বলেন, জামির কথা বলেন, ফরিদউদ্দিন আত্তারের কথা বলেন, হাফিজের কথা বলেন, শেখ সাদির কথা বলেন। এরা সারা পৃথিবীর মানব সভ্যতার সুফিবাদের এক একটা বিশাল বিশাল পিলার। হার্ভার্ড, অক্সফোর্ডে, ক্যামব্রিজ, এগুলো তাদেরকে পড়ানো হয়। ইসলামকে মানবতাবাদে পরিপূর্ণ করে দিয়েছেন তারা। ইসলামের সর্বোচ্চ শান্তির ব্যাখ্যা তারা দিয়েছেন, ইসলামের প্রেমময় ব্যাখ্যা তারা দিয়েছেন। অথচ এই শিক্ষাটা আমাদের কাছ থেকে আস্তে 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 বিদায় নিয়েছে। 47-এ পাকিস্তান হওয়ার আগ পর্যন্ত ব্যাপকভাবে এই ফিলোসফি, এই সুফিবাদ, স্পিরিচুয়ালিজম পড়ানো হতো। ধর্মের নামে ভারত বিভক্ত হলেও 47-এর পরে যারা মুসলিম রাষ্ট্রের নেতৃত্বে আসলেন, তারা তাদের ঐতিহ্য, ইতিহাস, শিক্ষা দীক্ষার পালসটা বুঝতে পারলেন না, ধরে রাখলেন না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি ডিপার্টমেন্ট বন্ধ করার পরিকল্পনা হয়েছিল। দীর্ঘদিন ফার্সির
শিক্ষকরা উর্দু দ্বারা নিপীড়িত হয়েছে। এগুলি ইতিহাস থেকে দুঃখের বেদনার কথাটা বলছি আমাদের রিয়ালাইজ করবার জন্য। আপনার অন্য অর্থে পলিটিক্যাল যে মত যে পথেই থাকি না কেন, আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে মেহেরবানি করে আমরা যা কিছু শিকার হয়েছি, যে কঠিন বাস্তবতা মোকাবেলা করে আমরা চলছি। এই যতবার আমাদের এই ফার্সি ডিপার্টমেন্ট আপনার শুনলেন 103 বছরের ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল 12টি ডিপার্টমেন্ট থেকে, তার মধ্যে এটি একটা। অথচ এই ডিপার্টমেন্ট ছাত্র শূন্য হয়ে গিয়েছিল, একসময় একজন ছাত্র ছিল না, ডিপার্টমেন্ট টিকে ছিল, 1-2 জন শিক্ষক ছিলেন। আজকে ওই ডিপার্টমেন্ট 400 ছাত্র আমরা পড়াই, অনার্স ফার্স্ট ইয়ার থেকে পিএইচডি পর্যন্ত। এই সরকার আসার পরে আমরা যা চেয়েছি, যত শিক্ষক চেয়েছি, ছাত্র সংখ্যা যত চেয়েছি, তারা দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্সি ডিপার্টমেন্ট ছিল, একসময় আমার একটা সরকার আসলো, সেই পোস্টগুলো অন্য ডিপার্টমেন্টে নিয়ে গেল, আরবি স্টাইলে নিয়ে গেল। আমাদের ফার্সি পোস্টগুলো প্রফেসরের পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসরের পোস্ট তারা ধ্বংস করে দিল, তারা আমাদের শিক্ষক নিয়ে দিল না। 15 জন ছাত্র ভর্তি হয়েছিল ফার্সির, এক সেমিস্টার যাওয়ার পরে ছাত্রগুলোকে তারা ভাগ করে নিয়ে গেল, আমাদের ফার্সি পড়াতে দিল না। এই সরকার আসার পরে সেখানে 5 জন শিক্ষক নিয়েছেন, ফার্সি ভাষা সাহিত্যের নামে ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপার্টমেন্ট হয়েছে সেখানে, এবং 11টা নতুন রুম দিয়েছে, সেমিনার দিয়েছে, অফিস রুম দিয়েছে, যাতে এই ডিপার্টমেন্ট সুন্দরভাবে পরিচালিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজেস এর নামে ফার্সি ল্যাঙ্গুয়েজ পড়ানো হতো। আজকে সেখানে 10 জন শিক্ষক এবং বিভাগের নাম হয়েছে ফার্সি ভাষা সাহিত্য বিভাগ, এবং সেখানে 400-র মতো 350-400 ছাত্র অনার্স ফার্স্ট ইয়ার থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করছে। আমি আপনাদের বিবেচনার জন্য, ভাববার জন্য, লেখার জন্য এই প্রসঙ্গগুলো নিয়ে আসলাম, যে আসলে সমস্যা কোথায়, কোন জায়গাতে ব্যাধি দিয়ে আক্রান্ত হয়েছে, রোগাক্রান্ত হয়েছে আমরা। যে সাহিত্য ইসলাম আরবে এসেছে, কিন্তু এই ইসলামকে ব্যাপকভাবে, মানবীয়ভাবে, মানুষের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর মানুষের কাছে শান্তি পৌঁছে দেওয়ার জন্য যেই ব্যাখ্যা কোরআনের হওয়া উচিত, রাসূল পাকের জীবন থেকে হওয়া উচিত, সেটি তো এই ফার্সি এবং এর পরে উর্দুর মাধ্যমে হয়েছিল। সেটিকে আমরা আস্তে 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 নানান ধরনের রাজনীতির কলা কৌশলে, ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে, এই যে আন্ডারস্ট্যান্ডিং এর কথা হয়েছে, রিলিজিয়াস আন্ডারস্ট্যান্ডিং, আমার স্বজাতির মধ্যেই তো আন্ডারস্ট্যান্ডিং এর ভয়াবহ সমস্যা। আমাদেরকে ভাবতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে ইসলাম নিয়ে এসেছিলেন, সেই সমাজে কিন্তু নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। সেই সমাজে কিন্তু 6টি শ্রেণী সক্রিয় ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, পত্তলিক ছিল, জরেস্টোরিয়ান ছিল, এবং এক নতুন করে নবীন ইসলাম আসার পরে মুনাফিকের শ্রেণী তৈরি হয়েছিল, আর নবীন ইসলাম ছিল। সেই রকম জায়গাতে আল্লাহর নবী ইসলাম প্রচার করেছেন, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। কারো বিরুদ্ধে একটা কটু বাক্য ব্যবহার করেন নাই, কারো বিরুদ্ধে একটা খেজুরের ডাল ব্যবহার করেন নাই। মাতৃভূমি ছেড়ে হৃদয়ে ব্যথা নিয়ে আল্লাহর প্রেম ভালোবাসা বুকে ধারণ করে সৃষ্টিকে ভালোবেসে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তিনি। 10 বছর মদিনায় থেকে বিজয়ী বেশে বিজয় দিবস পালন করে মক্কায় ফিরে এসেছেন। কারো সম্পদ, অধিকার, কারো বাড়িঘর, কোন শত্রু নিধন করেন নাই। বুড়িমাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়েছিলেন। ইহুদি মসজিদে পেশাব করেছে, ইহুদি মসজিদ পেশাব পরিষ্কার করে দিয়ে বলেছেন, বাবা এটি আমাদের ইবাদতখানা, এইখানে আমরা এই কাজটা করি না। ইহুদি ঘুরে এসে মুসলমান হয়েছিল। আল্লাহ নবী তো এই সুফিজম আমাদেরকে শিখিয়েছেন। আমরা আজকে বাংলাদেশে কমপক্ষে 5,500 ইসলামের মুবাল্লিগ হবে, ওয়াজ করেন। কথা শুনলে আমরা যারা নামাজ পড়ি, রোজা করি, আল্লাহকে ভালোবাসি, সৃষ্টিকে ভালোবাসি, আমরা ভয় পেয়ে যাই মাঝে মাঝে। সুতরাং খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি উপলব্ধি করেছিলেন কোন পর্যায়ে ইসলাম প্র্যাকটিক্যাল চর্চা করলে
আর কোন ভাষায় কোন দৃষ্টিভঙ্গিকে কোন শব্দ ব্যবহার করলে এবং কি জিনিস লিখলে প্রকৃত ইসলামকে আল্লাহর বান্দারা বুঝতে পারবে, সেভাবে তিনি লিখেছেন, শব্দ চয়ন করেছেন, তার এরিয়া তিনি ঠিক করে দিয়েছেন, সমস্ত উগ্রতা অসহিষ্ণুতা এই সমস্ত পরিহার করেছেন এবং দিন শেষে ব্যতিক্রম ভাবে বলেছেন স্রষ্টা এবং সৃষ্টের ইবাদত, স্রষ্টার ইবাদত এবং সৃষ্টের সেবা। অসাধারণ। তো আমরা এই ছোটখাটো আয়োজনের মধ্য দিয়ে অন্তত এই নতুন প্রজন্মের অল্প কয়েকজন যুবককেও মানুষকেও যদি এই সময় উপলব্ধি করাতে পারি আমরা ভুল পথে হাঁটছি, বারবার একই ভুল করে যাচ্ছি, ইসলাম বহন করছি, ইসলাম মানছি, ইসলাম নিয়ে চলছি, ইসলামের নামে আমার সবই চলছে, কিন্তু শান্তির কাজটি আমি করতে পারছি না, যে শান্তির জন্য পৃথিবীতে ইসলাম এসেছিল। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই দর্শন নাই। এমনকি আজকের বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগগুলোতে 95% মুসলিম বাস করে এই রাষ্ট্রটিতে, 153টা বিশ্ববিদ্যালয়, শত শত ডজনে ডজনে ফিলোসফি ডিপার্টমেন্ট, ইসলাম রিলেটেড অনেক ডিপার্টমেন্ট, ইসলামিক স্টাডিজ। আমরা সবাই মিলে ইসলাম জীবী হয়ে গেলাম, ইসলামের খাদেম, প্রকৃত ইসলামের শান্তির বাহক হতে পারলাম না। আজকে সুফিজমের এই কনফারেন্সে আমরা এই জিনিসটি বিবেচনা করার জন্য সবার প্রতি আহ্বান জানাই। আমরা যেন রাসূল পাক যে সোনার মানুষ তৈরি করেছিলেন, যে পরশ পাথর তৈরি করেছিলেন, পবিত্রতার যে শিক্ষা তিনি দিয়েছিলেন, ত্যাগের যে শিক্ষা তিনি শিখিয়েছিলেন, সেটিকে যেন আমরা এই ধরনের সম্মেলনের মাধ্যমে কিছুটা হলে স্পর্শ করতে পারি, জীবনে ধারণ করতে পারি। ব্যক্তি, পরিবার, প্রতিবেশী, সমাজ এবং রাষ্ট্রেও যেন তার ছোঁয়া লাগে, এই প্রত্যাশা রেখে আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য সবার প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানিয়ে আবারও সবার প্রতি ভালোবাসা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর কে এম সাইফুল ইসলাম খান স্যারকে স্যারের বক্তব্যের জন্য। আমাদের মাঝে আলোচক হিসাবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ডক্টর আবু আহমেদ, প্রাণিবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আবু আহমেদ। ডক্টর আবু আহমেদ স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হযরত মজলিস 150তম বার্থ অ্যানিভার্সারি অফ হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির আজকের এই ইন্টারন্যাশনাল সেমিনারের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর এফ.এম. রুহুল হক এমপি, অনারেবল চিফ গেস্ট হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর অফ ইরান মিস্টার মনসুর হাবাসি, স্পেশাল গেস্ট মিস্টার এম. আব্দুল সামাদ, keynote speaker Mr. Sayyid Razaul Karim, Professor Muhammad Bahaddin, then great Sufi Mizanur Rahman Sahib, Professor Saiful Islam, Dr. Majid Bayan, and Mr. A.F.M. Enamul Haq, Shudi Asaniya Missioner Bhai Bonera, নিমন্ত্রিত অতীত আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা গ্রেট সুফি হযরত শেখ সাদির পোয়েম থেকে দরুদ মোস্তফা সঙ্গীত আকারে শুনছিলাম, শুনে শুরু হচ্ছিল। আমরা এই সমস্ত মাওলানা রুমি, শেখ সাদি এবং সমস্ত সুফিদের সম্পর্কে জানতে পারি হযরত খান বাহাদুর আহসানুল্লাহর লিখিত সমস্ত বই পুস্তকের মাধ্যমে। তো অনেক এবং বাংলার সুফিদের সম্পর্কে
কিন্তু এই মহাপুরুষদের দেখার সৌভাগ্য হয় নাই, হবে না। তবে আমার সৌভাগ্য, আমি আমার মেন্টর, রিলিজিয়াস, আমার স্পিরিচুয়াল লিডার, গ্রেট ফিলোসফার, থিওলজিস্ট অ্যান্ড সুফি সেন্ট পীর মোকাম্মল হজরত খান বাহাদুর আহসানুল্লাহ কুদুসুল্লাহ আজিজের সোহবতে আসার সৌভাগ্য হয়েছিল 1955 থেকে 65। আমি মনে করি এটা আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। আমি তার দোয়া এবং সোহবতের বদৌলতে আজ এতদূর আসতে পেরেছি। যাই হোক, আজকের এই সেশনের যে কি নোটের উপরে আলোচনা করার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে, আমাদের শেখ রেজাউল করিম সাহেব খুব সুন্দরভাবে যে উপস্থাপন করেছেন, এটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে চাই। এর প্রথম অংশ হচ্ছে লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ হযরত খান বাহাদুর আহসানুল্লাহ, এবং দ্বিতীয় অংশ হচ্ছে সুফি খান বাহাদুর আহসানুল্লাহ। তো লাইফ অ্যান্ড ওয়ার্কস এর যে ব্যাকগ্রাউন্ডে ওনারা এই 1757 পর থেকে যে সমস্ত কথা বলছে এবং মুসলিম আন্দোলনের একই কথা, এই ব্রিটিশ এম্পায়ারের সময় মুসলমানরা গোলামির কারণে হোক, যে কারণে ইংরেজি অঙ্ক এইসব শিক্ষা দীক্ষা না আসার ফলে পিছিয়ে যাচ্ছিল, তখন ব্রিটিশ সরকার এদেরকে এক লেভেল নিয়ে আসার জন্য কি করা যায়, স্যার সৈয়দ আহমদ এবং মুসলিম মনীষীগণ বহু আন্দোলন শুরু করেন। আন্দোলনের মাধ্যমে সমস্ত কিছু করার চেষ্টা করেন। ওনারা যে স্বপ্ন দেখেছেন, খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ বাস্তবে নিজে সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। তিনি মাদ্রাসা শিক্ষার সংস্কার করেছেন, আধুনিকরণ করেছেন, স্কুল কলেজ সমস্ত মুসলিম শিক্ষার জন্য এত কিছু করেছেন। তিনি মুসলিম শিক্ষার জন্য এত কিছু কেন করেছেন, মোহাম্মডান এডুকেশনের জন্য তাকে ব্রিটিশ সরকার দায়িত্ব দিয়েছিল আনডিভাইডেড বেঙ্গল এবং আসামের। তো ওনার জীবন দ্বারা পড়লে আপনারা দেখতে পাবেন যে উনি জীবনে, ছাত্র জীবনে, কর্মজীবনে বিভিন্ন সময় যে সমস্ত প্রতিবন্ধকতা নিজের জীবনে দেখেছেন, দ্য অবস্টাকলস হুইচ হি ফেসড ইন হিজ লাইফ, তিনি যখন কর্মজীবনে আসলেন, হি ট্রাই টু সলভ অল দিস প্রবলেমস। এই যে হোস্টেল প্রতিষ্ঠা করা, স্কুল করা, মুসলমানদের জন্য করা, বাংলার মানুষের জন্য বিশ্ববিদ্যালয় স্থাপন করা, এগুলো সমস্ত কাজ তিনি করেছেন। এবং এইটা খালি করে তার স্বীকৃতি পেয়েছেন ব্রিটিশ গভর্নমেন্ট থেকে, সোসাইটি থেকে। তিনি দেখেন প্রথম আইএস, ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসে, সেই ব্রিটিশ যুগের প্রথম ইন্ডিয়ান। তিনি এডিপিআই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়েছেন। তার আগেও ইংরেজ, পরে ইংরেজ সম্মানিত তিনি হয়েছেন। তিনি মাত্র 35 বছর আছে। হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট খান বাহাদুর। তারপরে একটা জিনিস, এগুলো আপনারা আলোচনা করেছেন, এখানে একটা আলোচনা নাই, সেটা আমি উল্লেখ করতে চাই, দ্যাট ইজ এমআরএস। ওনার যেখানে বই নামে সবখানে লেখা আছে দেখুন এমআরএস, মেম্বার অফ রয়্যাল সোসাইটি। আজকে এর কোনো দাম নাই, আমরা বুঝি না বলে। এমআরএস এটা অত্যন্ত একটা প্রেস্টিজিয়াস মেম্বারশিপ। এখন যেমন ওই ব্রিটিশ রয়্যাল সোসাইটির ফেলোশিপ সায়েন্টিস্টদের দেয়, বড় বড় নোবেল লরেটের মতো। ওনার টাইমে ইন দ্য হোল অফ ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া there are only six MRS, 2 in Bengal, Khan Bahadur Ahsanullah and another সম্ভবত জগদীশ চন্দ্র বোস। This is more or less equivalent to Nobel Peace Prize. We do not understand the value and weight of this thing. That's why we hesitate to mark those things. তো তার সমস্ত তিনি দেখেন স্কুল, মক্তব, মাদ্রাসা থেকে শুরু করে সেই একবার আমাদের ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত প্রতিষ্ঠা করেছেন। আজকে তিনি আমাদের সেশনের ভাইস চ্যান্সেলর সাহেব গত সেশনে বলছিলেন, ওনার কন্ট্রিবিউশন টু ঢাকা ইউনিভার্সিটিজ এইগুলো ডিস্টিং না, তত উজ্জ্বল না, বোঝা যায় না। এই নাতান কমিশন, এই কমিশন, সেখানে ওনার ছবি টবি দেখা যায় না ইত্যাদি, এটা জানা উচিত। ওই কমিশনের মধ্যে হি ওয়াজ সেক্রেটারি এন্ড হি ওয়াজ দ্য অনলি গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ। উনি সামনে যে চেয়ারে বসে থাকবেন, ওনাকে দেখাবেন যে আই এম ডুইং দিস থিং, হোয়াট হি ডিড। এই যে আমরা এখানে বসে আছি, এই যে নওয়াব আলী চৌধুরী অডিটোরিয়াম,
দিস নওয়াব আলী চৌধুরী and স্যার সলিমুল্লাহ, ওনাদেরকে নিয়ে হি ফট, তিনি একা যুদ্ধ করে পারবে কি করে, এত আশুতোষ বাবু, রবীন্দ্রনাথ এদের সঙ্গে যুদ্ধ করে পারছেন না, তিনি এই সমস্ত এদের সহযোগিতা নিয়ে পলিটিশিয়ান হিসাবে স্যার সলিমুল্লাহকে সামনের দিকে রেখে, নওয়াব আলী চৌধুরীকে সামনে রেখে হি ডিড দিস। আমি যে এইগুলো যে বলছি, আপনারা মোদী সাহেব আমাদের এশিয়াটিক সোসাইটি থেকে, আমাদের ফান্ড থেকে, খান বাহাদুর আহসানুল্লাহ ট্রাস্টি ফান্ড থেকে রিসার্চ করে কি বার করেছে দেখেন। ব্রিটিশদের গেজেট দেখেন, গেজেটের চেয়ে সত্যি আর কি আছে, পরিষ্কার লেখা আছে হিজ নোট অফ ডিসেন্ট। গভর্নমেন্টের সবাই কত স্ট্রং ভাষায় সমস্তকে করছে যে ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ কনভিন্সড and to accept the demand for Dhaka University. এর চেয়ে বড় আর এই করার জিনিস কি আছে? সত্যি একদিন না একদিন প্রকাশিত হবে এবং হচ্ছে। তারপরে ওনার অনেক কথা এখানে বলার আছে, সময় স্বল্পতার জন্য আমি বলছি না। আমি এখন এই সেকেন্ড পার্ট সুফিজমের দিকে যাচ্ছি। আজকে সকালের সেশনে কিন্তু এডুকেশন, সোশ্যাল এইগুলো ছিল, হ্যাঁ, কিন্তু বেশিরভাগই আলাপ হয়েছে সুফি। খান বাহাদুর আহসানুল্লাহ ইজ সাচ এ গ্রেট সুফি, তাকে বাদ দিয়ে, ওই সুফিজম বাদ দিয়ে তাকে চিন্তা করা যায় না। আপনারা আজকে মুসলমান নাম নিয়ে, মুসলিম, উই আর ইন দিস কান্ট্রি, হু ব্রট ইসলাম ইন দিস কান্ট্রি। এই ইন্দো পাক সাবকন্টিনেন্টে যদি খাজা মঈনুদ্দিন চিশতি এরা না আসতো, নিজামুদ্দিন আউলিয়া না আসতো, শাহজালাল, শাহপান যদি এই বাংলায় না আসতো, আমরা তো এখন কি অবস্থা থাকতাম আমরা জানি না। ওনারাই এই দেশে ইসলামকে নিয়ে এসেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। ওনাদের তাসাউফ, যে ইসলাম সুফিজম হলো তাসাউফ, তাসাউফের উপরে পীরকিবলার বই আছে, পড়েন। তো এইগুলো পড়া জানা আমাদের একান্ত দরকার। তো সুফিজমের মধ্যে এখন সুফি মিজানুর রহমান সাহেব ভালোই বলতে পারবেন, এই লালন সুফি, এই সন্ন্যাসীরা সুফি, আর আরেক দল বলতেছে যে এই সুফিজম শব্দটা আসছে গ্রিক থেকে, গ্রিক সুফি। আর এক দল বলছে প্লাটুরের থেকে মুসলমানরা নিয়েছে। আর এক দল স্ট্রং, টেলিং দ্যাট সুফিজম ইজ এ সেক্ট। ইসলামের যে 72 ফেরকা, এই সুফিজম ইজ এ সেক্ট। To kill Sufism, this is a conspiracy against this. এই পরিপ্রেক্ষিতে নাও, what is real Sufism? Sufism কি, বাস্তবতা কি, কোনটা, তার অরিজিন থেকে। সুফিজম ওনার বই আছে, ইসলাম স্টার্টেড ফ্রম আদম আলাইহিস সালাম, সো সুফিজম ফ্রম আদম আলাইহিস সালাম। তাহলে এই গ্রিক ক্রিকের প্লাটু এগুলোর তো তখন জন্মই হয় নাই। এটা দ্য সুফিজম ফ্লারিশড ডিউরিং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6th century। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিজমকে উচ্চতর মার্গে নিয়ে গেছেন। কি করে নিয়ে গেছেন? সকলের জন্য তিনি শরিয়াত, কোরআনের অনুসারে শরিয়াত শিখেছেন সকল মানুষকে, কিন্তু রাত্রের বেলায় স্পেশাল ভাবে তিনি তরিকত, হাকিকত, মারিফাত, দ্য এসেন্স অ্যান্ড বিউটি অফ ইসলাম, সেইগুলোকে তিনি শিক্ষা দিয়েছেন। কিভাবে? কাদেরকে শিক্ষা দিয়েছেন? সুফি হযরত আলী করমুল্লাহ আযম, কাদেরকে শিক্ষা দিয়েছেন? ওই যে সব হাদিস, আবু হানিফা এবং সমস্ত তারা, এই সুফিরাই, সুফি সাহাবা, এরাই দুনিয়ার বিভিন্ন দেশে ছড়াই পড়েছে, ইসলামকে প্রচার করেছে। ইরান, why Iran is so many Sufis and Sufism is flourished in Iran. From Medina, the Sufism at first went to Sham. The great Sufis, they traveled to Iran and in that region. আপনার এই যে শেখ সাদি বলেন, সিরাজি বলেন, এই গ্রেট সুফিজ আর দেয়ার, এইগুলো। তারপর এই যে আপনার আজকে মিজানুর রহমান সাহেব সোহবত, সোহবত ছাড়া সুফিজম হয় না, একটা বিরাট বড় কথা বলছে। সোহবতে বাউলিয়া সারসারে, এক আউলিয়ার তারপরে এক মুহূর্ত সোহবত 17 বছরের ইবাদত চেয়ে উত্তম। এইটা, এই জিনিসটা কার মধ্যে বাইরে হয়েছে? মাওলানা রুমি। মাওলানা রুমি হয়নি গড দ্য সোহবত অফ কি নাম ওনার, শামসে তাবরিজ। সোহবত অফ শামসে তাবরিজ produced Sufi Maulana Rumi. So if you go one by one, it will come like that. হযরত খান বাহাদুর আহসানুল্লাহ
is the disciple of a great saint, Hajrat Gafur Shah al-Islami. He was the disciple of the greatest Sufi, Haji Hafiz Sayyid Waris Ali Shah, direct descendant from Nabi Karim Sallallahu Alaihi Wasallam. And both of them are Taban Pash the best. Taban Pash জানেন? They always remain in Iran. সংসার ধর্ম করছে করছে তো চিটাগংয়ের সব সুফিদের দরবার আবার পীরকুল খান বাহাদুর আহসানুল্লাহ, he was in Chittagong. He used to go to mountain, he used to go to cave, he used to worship their solidarity. All sunnat, this is the sunnat of Nabi Karim Sallallahu Alaihi Wasallam. হেরার গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধি লাভ ওখানে ওয়ার্শিপ করছেন। তো উনি তো সারা জীবন ওখানে বসে থাকলে তার দুনিয়া চলবে না। কাজে পার্ট অফ লাইফ এই সলিডারিটিতে কনসেন্ট্রেশন করা আল্লাহ সোহবত লাভ করার জন্য অনেক উত্তম। সেই জন্য তিনিও এটা করেছেন, তার শিষ্যরা খান বাহাদুর আহসানুল্লাহ এবং এরা সবই সেই পথে চলেছেন। উনি অনেকগুলো বই লিখছেন। ওনার বইয়ের খালি ওই সুফিজমের উপরে তো লিখছেনই, সুফিদের উপরে বই লিখছেন। He has written book on Maulana Rumi. He has written book on Sar Iqbal. Even he has written a book on Aurangzeb. He recognizes Badshah Aurangzeb as one of the greatest Sufi for his Sufism books and things like that. He has written book on other Sufis, and আমাদের এর মধ্যে একটা ইন্টাররিলেশন আন্ডারস্ট্যান্ডিং, ইন্টাররিলিজিয়াস আন্ডারস্ট্যান্ডিং এর কথা আছে। এটা আলাপ করতে গেলে অনেক সময় আমি খালি একটু সূত্র দেই। টু আন্ডারস্ট্যান্ড হিজ ইন্টাররিলিজিয়াস আন্ডারস্ট্যান্ডিং, one must go through the book মহাপুরুষদের অমীয় বাণী, টিচিংস অফ দ্য গ্রেট ম্যান, the book written by Khan Bahadur Ahsanullah. There you will get the sayings, quotation from Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam, Ali Karamallah Azu, Barapid Dastagir, Lokman. It will go on like that. And also Sadhu Ramkrishna Paramahamsa and Jesus Christ Tapasmala, part 1, part 2, part 3. He has universal things. He wanted to show that Allah is one. Allah is one. All of his creation, all must go to him. And how to go? The path of Allah এই যে আমাদের এখানে স্লোগানে লেখা আছে যে সত্যতা, পবিত্রতা, প্রেমিকতা, ট্রুথ, পিউরিটি and love. Love is divine. What is Sufism? Sufism is strength. Foundation is love. In other words, love of God is Sufism. How to produce love of God? Another thing he has very well defined. Only one book I have seen in my life in the world, যেখানে তিনি লিখছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the greatest Sufi. Muhammad sallallahu alaihi wasallam is the greatest Sufi, and Sufi's book origin is Quran. কোরআন এবং মুহাম্মাদই তো সব সৃষ্টির সমস্ত কিছু। কাজে এর বাইরে সুফিজমের কিছু নাই। একদল আছে বলে আমরা তরিকাতপন্থী, আমাদের শরীয়ত দরকার নাই। আর একদল ওহাবী মৌলবীর দল খালি শরীয়ত নিয়ে টানাটানি করতেছেন। দুইটাই বিভ্রান্তির মধ্যে আছে। শরীয়ত ছাড়া কোনো তরিকাত নাই। উনি লিখছেন শরীয়ত আমার দেহ, তরিকাত আমার প্রাণ। The Shariat is my body and Tariqat is my heart, is my soul. To integrate both Shariat and Tariqat is the aim of my life. And I want to know this to the whole world body. So in this seminar today, we are able to say Hajrat Khan Bahadur's aim of life, to integrate Shariat and Tariqat to raise to the Supreme Soul. Then how we will do that? He has written a book, Tariqat Shikha. There he has shown how to move from basic foundation Shariat, then how you make Shariat into Tariqat. For one example,
La ilaha illallah Muhammadur Rasulullah. This is Shariat. In the mind you say, when you believe that there is one God but none, this is Tariqat. And when you firmly believe that there is nothing and there is none to worship except Allah, it is Haqiqat. And when you believe utter and fail that there is no God but God, you become like Mansur Hallaj. What happened in Mansur Hallaj? So when the soul is enlightened with the ray of Lal, of Supreme Heart, তিনি নিজে যেটা পেয়েছেন দুনিয়াবাসীকে সকলকে সেই আলোয় আলোকিত করতে চেয়েছেন। এবং সেখানে ওনার এর মধ্যে লেখা আছে যে ক্রিয়েশন, সমস্ত ক্রিয়েশন আল্লাহরই ক্রিয়েশন। কাজেই কোনো জাতি ধর্ম নির্বিশেষে কাস্ট গরিব ধনী এইগুলোর কোনো স্থান নাই সুফির কাজে। দেখেন ইসলামের সমস্ত এসেন্স, সুফি থট অফ খানবাদ আসাদুল্লাহ ইজ দ্য এসেন্স অ্যান্ড বিউটি অফ ইসলাম। এক কথায় এইভাবে বলা যেতে পারে। আপনার আমাদের যে এখানে অনেক কথা আমি লিখে নিয়ে আসছিলাম, কিন্তু এত সময়ের তো আমি বলতে পারবো না, বলতে চাই না। আমাদের আসানিয়া তরিকা, it is the integration of Qadriya, Shariat, a strong Shariat based Qadriya, Sistiya, the Sama, আমাদের ওই কিনোটে লিখছেন Sama, Sistiya, and then mohabbat karo, mohabbat-e kimiya, হয়তো ওয়ারেস আলী শাহ। Mohabbat, love is divine, love is everything, love is God. Jesus Christ, how was the greatest saint. He believed and he spread love is God. So Sufism only give you all this feeling and all this thing teaches. So there is nothing beautiful and essence in Islam than Sufism if you understand it. If you don't understand it, you are in misery. So Khanbadur Hasanullah's greatest thing, greatness is that he understood what a thing. He is the man I have seen. What he preached, what he has practiced, he has preached. নিজে যেটা করেছেন সেইটা মানুষকে করতে বলেছেন। নিজে আর নিজে কথাবার্তা কম বলেছেন, এর মধ্যে থেকেছেন। সামা সঙ্গীতকে তিনি ওই বিভিন্ন জায়গায় আমাদের মাওলানা রুমির দরবারে বাদ্য সংগঠনে হুইলিং দরবেশের নাচ করে আর ঘুরে। হ্যাঁ, আবার ওই দিল্লিতে আজমিরে হারমোনিয়াম বাজুক, তার সঙ্গে আবার ডুগডুগিও বাজে। তো দিস থিংস আর নট, দোপ ছাড়া ইসলামে কোনো ইনস্ট্রুমেন্ট নাই। নালতা শরীফে যখন ফজলুল করিম চৌধুরী ওনার পীর ভাই আসলেন, হি স্টার্টেড কাওয়ালি গেতে পারতেন, কাওয়ালি শুরু করেছে হারমোনিয়াম দিয়ে। উনি বলেন, ফজলুল করিম তুমি হারমোনিয়াম ছাড়াও, হারমোনিয়াম লাগাও। ইসলামের সামান্যতম যেখানে prohibited, he never allowed those things. He is the person who perfectly followed Muhammad Rasulullah sallallahu alayhi wasallam. তিনি তার ইসলামের মহতি শিক্ষা বইয়ের মধ্যে লিখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিতে দিতে লিখছেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদান্তরের প্রতিবিম্ব স্বরূপ। এখন মৌলবীরা তো ধরবে, তাহলে এটা শেখ বলা কথা। তিনি কি বোঝাতে চাইছেন? খোদান্তরের যে গুণাবলী, রহমান, রহিম, সত্তার, জব্বার, সমস্ত এভরিথিং অফ দ্য কোয়ালিটিজ অফ গড ইউ উইল ফাইন্ড ইন মুহাম্মদ রাসূলুল্লাহ। দ্যাট ইজ হোয়াই হি ইজ দ্য গ্রেটেস্ট। দ্যাট ইজ হোয়াই হি ইজ দ্য গ্রেটেস্ট। ইফ ইউ নো হিম, নো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেন ইউ ক্যান বি এ গুড মুসলিম, আদারওয়াইজ নট। মনের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা না থাকে, ইবাদত বন্দেগী কোনো কিছু আসে না। তো এইগুলো পেতে গেলে উনি লিখছে এই প্র্যাকটিস, এই সুফির সহবত দরকার। এবং সেই জন্য একজন মুর্শিদ দরকার। মুর্শিদ ক্যান হেল্প ইউ, অ্যাসিস্ট ইউ ইন ইউর জার্নি টুয়ার্ডস দ্য সুপ্রিম সোল। মুর্শিদের গুরুত্ব সম্পর্কে তিনি লিখেছেন। তিনি যা সমস্ত লিখে রেখে গেছেন, আমাদের বিদ্যা বুদ্ধি নলেজ কম থাকার কারণে আমরা তাকে ভালো মতো মূল্যায়ন এবং বুঝতে পারছি না।
যতবার পড়বো, আমি আজকে দাঁড়িয়ে যেভাবে কথা বলছি, আমি 10 বছর আগে 20 বছর আগে ওরা শরতের আগে কিছুই বলতে পারতাম না, বুঝতে পারতাম না। তো এই আমাদের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দিয়েছেন, এত বড় একটা গ্রেট সেন্ট তার দরবার, তার পদতলে স্থান করে দিয়েছেন। এর চেয়ে ভাগ্য কি আর হতে পারে? তিনি কি শিখাইছেন? তিনি আল্লাহর মহব্বত শিখাইছেন, লাভ অফ গড। তিনি পরিচিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। He will take you up to the reach of Nabi Karim sallallahu alaihi wasallam if you can enlighten yourself, if you can purify yourself. The Sufism teaches how to purify yourself. Allah পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহর কাছে গ্রহীত হয় না। আল্লাহর কে পেতে গেলে পুত পবিত্র হতে হবে, চরিত্র গঠন করতে হবে। ওনার তরিকার শিক্ষা বই, প্রত্যেকটা বই পড়ে দেখেন সংক্ষেপে কি সুন্দর কথাগুলো মুক্তার মালার মতো তিনি রেখে গেছেন। To know Khandadu Asanullah, you have to go through his books, you have to study and meditate, then only you know him. If you know Khandadu, you will be able to know Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam, and you will have the feeling of the enlightenment of Allah subhanahu wa ta'ala. আমি আজকের আয়োজকদের অশেষ ধন্যবাদ দিচ্ছি। এই ধরনের সেমিনার হওয়ার দরকার। আমাদের যারা ইরানের প্রথম সুফিজম ফার্স্ট ট্রাভেল টু ইরান, flourished in Iran, in that region. Then now one group of people, they say it is a sect. They may try to say that this is a sect of Iranian Arab thing. All these are wrong perception. Don't go into all these things. Try to study the book of Khandadu Asanullah, then you will inshallah enlighten yourself. Your Imam will be mukammal. Sakalke অশেষ ধন্যবাদ। Thank you very much for giving me a patient hearing. Assalamu alaikum. Thank you very much, sir. We delighted and enriched by your lecture. শুধুবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান, যার ব্যাপারে প্রথম সেশনে স্যার বিশদভাবে বলেছেন এবং প্রথম সেশনে যার বক্তব্যে আমরা সমৃদ্ধ এবং আলোকিত হয়েছি। আলহাজ সুফি মিজানুর রহমান স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া উম্মতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين وعلى آلك وصحبك يا رحمة للعالمين. कि मोहम्मद से वफा तुम्हें तो हम तेरे है, ये जहाँ चीज जो है क्या लौह कलम तेरे है। जनाजरी बरा मजन अलम तरहम या नबी अल्लाह तरहम मगज़ कुरआन रूह ईमा जान दीन हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन। दरे नबी को मैं चूम लूंगा, कभी इधर से कभी उधर से, बहेगा मुझ पर करम का दरिया, कभी इधर से कभी उधर से, रुखे रुखे शुमारी मैं हूँ के दोनों तरफ सवारी, मैं उनसे दिल की मुराद लूंगा, कभी इधर से कभी उधर से। नबीजी जिंदगीর বেশিরভাগ সময় কাটাইছেন মক্কা শরীফে। আমরা এদিক থেকে নবীজির দোয়া নেব। আবার যখন মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন,
ওইখান থেকে এটা বলছে কবি ইধার সে কবি উধার সে करूंगा जब मैं तौफ काबा वो जब दिखाएंगे आपने जलवा नबी का दीदार जो मैं करूंगा कभी इधर से कभी उधर से हबीब दान शफीए महशर वो जब पिलाएंगे आब कौसर नबी के हाथों से जाम लूंगा कभी इधर से कभी उधर से परम श्रद्धा এই সেশনের সভাপতি মহোদয়, বিজ্ঞ আলোচক বৃন্দ, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, উপস্থিত সুধী মণ্ডলী, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াতে করিমা, সূরা বাকারা 261 নম্বর আয়াতে করিমা আপনাদের খেদমতে আমি নিবেদন করেছি। এটা আজকের যে অনুষ্ঠান খুবই প্রাসঙ্গিক। খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব আমাদের মরা মানুষকে জিন্দা করেছেন, নিঃস্ব মানুষকে সহায়তা দিয়েছেন, অজ্ঞ মানুষকে উনি জ্ঞান দান করছেন, মূর্খকে উনি উন্নত করেছেন, অসহায়কে সহায়তা দিচ্ছেন। সুতরাং এমন একজন মানুষ, সত্যিকার সুফি, আমাদের পূর্ববর্তী যিনি কথা বলে গেলেন এখন, সুফি উনি জীবনে যা বলছেন তাই করছেন, আর যা করছেন তাই বলছেন। উনি জীবনে সত্যিকার ভাবে সুফিজমকে ধারণ করতেন, লালন করতেন, এবং জীবন্ত সুফি হিসাবে আমাদের মধ্যে উনি প্রকাশিত ছিলেন। তো আমি কোরআনুল কারীমের যে আয়াতে করিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন, কোন মানুষ আল্লাহ রসুলের মহব্বতে যদি শুধু 1 টাকা দান করে, 5 টাকা, 10 টাকা, 2 টাকা বলে নাই, শুধু 1 টাকা আল্লাহ রসুলের মহব্বতে 1 টাকা দান করেন, তার তুলনা তিনি জমিনের একটা গাছের বিচি লাগালেন, সেই বিচির থেকে একটা গাছ হলো, সেই গাছের মধ্যে 7টা ডালা হবে। আল্লাহ বলতেছেন, আমি প্রত্যেকটা ডালার মধ্যে 100 ফল দেব। আল্লাহ এখানে শেষ করে না, বলে না, আমার সে বান্দা যদি সত্যিকার মোহব্বত, খলুসিয়ত, একলাসের সাথে আমার রাস্তায় শুধু 1 টাকা দান করে, আমি তাকে হিসাব ছাড়া দান করবো। সুবহানাল্লাহ। এর জীবন্ত উদাহরণ খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব। আরবের জমিনে একজন খুব বুজুর্গ বৃদ্ধা মহিলা ছিলেন। তিনি মরুভূমিতে একটা তাবু টানায় থাকতেন। তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে পরবারিশ করার মতো কেউ ছিল না। সেই বৃদ্ধা মহিলাকে দেখার জন্য একদিন তিনি পীর মুর্শিদ ওনাকে দেখতে গেছেন। যাওয়ার পরে সেই বুজুর্গ মহিলা নিজের পীর মুর্শিদের জন্য একটু খানা দানা তৈরি করছেন। হুজুর খাইতে বসছেন, বলছে, মা, এই বিরান মরুভূমি, তোমার ছেলে মেয়ে কেউ নাই, তুমি কিভাবে জীবন ধারণ করেন? বলে, হুজুর, আমার কাছে একটা বরকতের মুরগি আছে। এই মুরগি ডেইলি আমাকে একটা আন্ডা দেয়, আর এই আন্ডা আমি খাইলে আমার সমস্ত ক্ষুধ পিপাসা নিবৃত্ত হয়ে যায়। হুজুর বলেন, সুবহানাল্লাহ, মা, তোমার এই বরকতের মুরগির একটু আনো, এটা আমি একটু দেখতে চাই। বলে, হুজুর, আজকে আপনি আমার ঘরে আসছেন, আমার ঘরে মেহমান নেওয়াজের জন্য কিচ্ছুই নাই, আমি এই মুরগিটা আল্লাহর নামে জবাই করে দিছি, আপনার জন্য খানা তৈরি করছি। হুজুর বলেন, মা, তোমার একমাত্র জীবনের সম্বল এই মুরগি, আর তুমি এটা জবাই করছো, কালকার থেকে খাইবে কি? তো সেই বুজুর্গ মহিলা, ওমা দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কোরআনে বলতেছেন, আমরা কোরআন পড়ি, আমরা কোরআনকে ধারণ করি না। আমরা কোরআন তেলাওয়াত করি, নিজের জীবনের মধ্যে কোরআনের সেই অমীয় বাণীকে প্রতিষ্ঠিত করতে আমরা কেউ সচেষ্ট নই। বড় একজন সরকারি অফিসার নামাজের সময় অজু করে আসছেন, আয়সা বলতেছে, আমি অজু হাতে ঘুষের টাকা নেব না, ওই ড্রয়ারটা খোলা আছে, ওইখানে আপনারা রেখে যান। আমি কি নামাজ পড়লাম? আমি কি করলাম? শিক্ষাকে যদি নিজের জীবনে দীক্ষা হিসেবে গ্রহণ করতে না পারি, এই শিক্ষায় কোনো কাজ আসবে না। আজকে দেখেন, দুঃখের সাথে বলতে হয়, স্কুল বাড়তেছে, মাদ্রাসা স্কুল বাড়তেছে,
আমার কাছে দুঃখ লাগে যখন আমি মাদ্রাসার হলে যাই পরীক্ষার সময়, বাচ্চারা কোরআন হাদিসের কাগজগুলি বাথরুমের মধ্যে ফেলে আসছে। আমরা কি শিক্ষা লাভ করতেছি? আমরা কি বিদ্যা অর্জন করতেছি? বৃদ্ধ বয়সে বাবা মা যাতে একবার চেয়ে দেখলে আল্লাহ নবী বলছেন একবার মকবুল হজের সওয়াব হবে, সেই বাবা মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতেছি। আমি কি বিদ্যা লাভ করতেছি? আমার ঘরে আমার স্ত্রী আছে, সেই স্ত্রীকে বাদ দিয়ে আমি অন্য মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করতেছি। আমি কি শিক্ষা গ্রহণ করলাম? সেই ইব্রাহিম বিন আদমের কথা, আমরা বিদ্যাকে যদি হৃদয়ের গভীরে ধারণ করতে না পারি, কোরআনুল কারীমের অমীয় বাণীকে যদি আমরা হৃদয়ের গভীরে ধারণ করে আমার জীবনকে সেইভাবে আমি পরিচালনা করতে না পারি, আমাদের শুধুমাত্র তেলাওয়াত করলে কোনো কাজে আসবে না। আর খান বাহাদুর হাসানুল্লাহ সাহেব আমাদেরকে জীবন্ত হিসাবে তার জীবনের মধ্যে সেই শিক্ষা, সেই দীক্ষা, আদব, সেই বিনয়কে তার জীবনে প্রতিষ্ঠিত করে আমাদেরকে দেখিয়ে গেছেন যে তোমরা এই অনুশাসনকে ধারণ করো। আজকে আল্লাহর কাছে শুকরগুজারি করি, তিনি আল্লাহর কাছে অনুগ্রহ ভাজন ছিলেন, যার কারণে সমস্ত সারাদিন ব্যাপী আজকে যে আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে খরচ করে নিজের জীবনের কাজকর্ম বাদ দিয়ে তার জীবন আচারকে নিজের জীবনে প্রকৃত করার মানুষে এই যে সময় দিচ্ছেন, এইটাই তার প্রমাণ তিনি সত্যিকার আল্লাহর অনুগ্রহ ভাজন সুফি ছিলেন। উনি রসুলের সুফি ছিলেন না, উনি নামের সুফি ছিলেন না, উনি কোন আল খেল্লা পড়া সুফি ছিলেন না, তিনি সত্যিকার জীবনে সুফি বাদকে আবার জীবনে প্রয়োগ করে গেছেন। রব্বানা কালাম সেই বৃদ্ধা মহিলা বললেন, হুজুর আল্লাহ কোরআনে বলছেন আমি পৃথিবীর জমিনের মধ্যে উড়ন্ত জীবজন্তু, পানিতে ভাসমান জীবজন্তু এবং জীবন্ত মানব সন্তান সকলের রিজিক আমি কুদ্দুর থেকে অ্যারেঞ্জ করে রাখছি। সুবহানাল্লাহ। আপনাকে সেটা চেষ্টা করে মেহনত করে পরিশ্রম করলে সেটাকে আপনাকে সেই গ্রহণ করতে হবে, আপনাকে সেটার আঞ্জাম নিজেকে করতে হবে। সেটা সেই বৃদ্ধা মহিলা যখন একমাত্র জীবনের সম্বল মুরগি হুজুরকে জবে করে খাওয়া ফেলাইছে, হুজুর খুব চিন্তার মধ্যে আছে, কালকে কি খাইব। এখন ওই দেশের যিনি বাদশাহ ছিলেন, সেই বাদশাহ এই হুজুরের মুরিদ ছিলেন। বাদশাহ সালামত একদিন সকালবেলা সৈন্য সামন্ত নিয়া হুজুরের কাছে দেখা করতে গেছে, গিয়া দেখে হুজুর বাড়িতে নাই। তো মন খুব পেরেশান, কোথায় গেছে? বলে সেই মরুভূমির মধ্যে এক মহিলা থাকে, ওনার মহব্বতের ভক্ত, ওনাকে দেখতে গেছে। বাদশাহ সালাম বলল চলো ওইখানেই যাব। লোকজন সবাইকে নিয়ে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে উপস্থিত, হুজুরের সাথে দেখা হয়েছে, খুব খুশি, হুজুরও খুব খুশি। এখন হুজুর বলতেছে বাদশাহ সালামতকে, বাদশাহ সালামত এটা ব্যাপার হয়ে গেছে, এই যে বৃদ্ধা মহিলা বড় বুজুর্গ মানুষ, আমার খুব মহব্বতের মানুষ, তার জীবন যাপনে একমাত্র সম্বল একটা মুরগি, প্রতিদিন একটা ডিম দিত, এইটা খেয়ে তিনি জীবন ধারণ করতেন। আজকে আমি আসার কারণে তার জীবনের একমাত্র সম্বল এই মুরগি, এটা জব করে আমার জন্য উনি খানা তৈরি করছে। আপনি যদি পারেন ওনাকে একটু সাহায্য করেন, কালকার থেকে ওনার খাওয়ার মতো আর কিচ্ছু নাই। নিজের প্রিয় মুর্শিদ, মানুষ জীবন কোরবান করতে পারে প্রিয় মুর্শিদ। আমার নবীজি কত সাহাবায়ে কেরাম জীবন আত্মত্যাগ করেছে তিনি একটা কথার উপরে, এর থেকে বড় কোনো কানেকশন নাই, রুহানি কানেকশন। যখন হুজুর বাদশাহ সালামতকে ঘটনা বললেন, উনি বললেন হুজুর আমি ওনাকে 1000 দুধের বকরি আর 1000 দুধের উট আমি দান করে গেলাম। সুবহানাল্লাহ। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামা সালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু মুরব্বানা কারাম। আমরা জীবনে যদি কামিয়াবি অর্জন করতে চাই, আমরা যদি আল্লাহর দরবার থেকে দয়া চাই, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে দাও আমি তোমাকে দেব, তুমি একটা দিবা আমি হিসাব ছাড়া দেব, আর তুমি দিবা না আমিও দেব না। খান বাহাদুর হাসানুল্লাহ সাহেব আমাদেরকে সেই বিদ্যা নিজের জীবনে প্রয়োগ করে আমাকে দেখাইছেন। এটা কোনো থিওরি না,
উনি থিওরিকে নিজের জীবনে প্র্যাকটিস করে আমাদের সামনে দেখিয়েছেন। আমরা আল্লাহর কাছে এই মিনতি করি, আমরা যেন ওনার জীবনের সেই পদাঙ্ক অনুসরণ করে আমরা যেন দোনোজাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারি। মুরব্বিয়ানে কারাম, আমাদের বাল্যকালে ইপটিজিং শব্দটা ছিল না। আমরা ছোটবেলা, রেজাউল করিম স্যার, আপনি ছোট সময় শুনছেন ইপটিজিং কি জিনিস? আমরা এটা শুনি নাই। এত স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এত মক্তব হইতেছে, আর নতুন নতুন জিনিস আসতেছে, পড়া কি প্রেম, আমরা এটা জানতাম না আগে। মিয়া সাহেব, আমি 100 টাকা বেতনে জীবনে চাকরি শুরু করছি। স্বাধীনতার পর চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করছি। ক্যাপিটাল ছিল 1483 টাকা। আল্লাহ দয়ার বরকতে অনেক টাকা পয়সা হলো। আমাকে ব্যবসার জন্য দেশ বিদেশ যেতে হতো। আমার পীর মুর্শিদ একদিন আমাকে ডাকলেন, বাবা মিজানুর রহমান সাহেব, আমি দেখতেছি আপনি দেশ বিদেশ যাচ্ছেন ব্যবসার জন্য। আমি বললাম, জি হুজুর। বলেন, বাবা, জীবনে চলার পথে আপনাদেরকে অনেক সময় মেয়ে মানুষদের সান্নিধ্যে আসতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেয়ে মানুষ, স্পিকার মেয়ে মানুষ, মন্ত্রী মেয়ে মানুষ, আমাদের শিক্ষক মন্ডলী মেয়ে মানুষ, ডাক্তার মেয়ে মানুষ, প্লেনের এয়ার হোস্টেস মেয়ে মানুষ। আমাদেরকে জীবনে চলার পথে বিভিন্ন সময় মেয়ে মানুষদের সান্নিধ্যে আসতেই হয়। হজরত শাহ সুফি আব্দুল সালাম মিসাপুরী রহমতুল্লাহ আলাইহি মাইজবান্ডার শরীফ বাবাজান কেবলার অন্যতম খলিফা ছিলেন। তিনি বললেন, মিজান সাহেব, অ্যাকসেপ্ট ইউর ওয়াইফ, আপনার স্ত্রী ব্যতীত যে কোনো মেয়ে মানুষের সান্নিধ্যে আসেন, তিনি যদি আপনার থেকে বয়সে বড় হয়, আপনি মনে করবেন তিনি আপনার মায়ের মতন। যদি সমবয়স্ক হয়, তিনি আপনার বোনের মতন। আর যদি কনিষ্ঠ হয়, আপনার স্নেহের সন্তান কন্যার মতন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার মায়ের উপর জুলুম করতে পারে, বোনের উপর জুলুম করতে পারে, নিজের মেয়ের উপর জুলুম করতে পারে। এই একটা সত্যকে যদি আমরা আমাদের জীবনের গভীরে আমরা প্রথিত করতে পারি, এই পৃথিবীতে যে কোনো মেয়ে মানুষ, অ্যাকসেপ্ট মাই ওয়াইফ, আমার থেকে বড় হলে আমার মায়ের মতন, সমবয়স্ক হলে আমার বোনের মতন, আর কনিষ্ঠ হলে আমার মেয়ের মতো, এই সমস্ত পৃথিবীর মেয়েরা আমাদের জন্য নেয়ামত, আর পুরুষ মানুষরা সমস্ত মেয়েদের জন্য নেয়ামত। আল্লাহ নবী বলছেন, তোমরা 6টা কাজের প্রতিজ্ঞা করো, আমি তোমাদেরকে বেহেশতের প্রতিজ্ঞা করতেছি। স্পিক দ্য ট্রুথ, ফুলফিল ইউর প্রমিস, রিটার্ন হোয়াট এভার গিভেন টু ফর প্রোটেকশন, কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ইমপিউর ফ্রেন্ডশিপ, কিপ ইউর আইস ফ্রম ইমপিউর গ্ল্যান্সেস, উইথ দেয়ার হ্যান্ডস ফ্রম আনলফুল অ্যাকশন। মুরব্বিয়ানে কারাম, খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব আমাদেরকে জীবনের অমীয় বাণী এটি দিয়ে গেছেন, আমরা যেন আমাদের জীবনের মধ্যে আল্লাহ রসুলের সেই অমীয় বাণীকে, মুরব্বিয়ানে কেরাম সুফিদের যেই অমীয় বাণীকে আমাদের জীবনের গভীরে ধারণ করে প্রয়োগ করে আমরা যেন আমাদের চলার পথকে আল্লাহর মর্জি মতো করতে পারি। এটি সুফিজম, এইটাই সুফিবাদ। সুফিরা নিজের জীবনকে সমস্ত কলঙ্ক থেকে মুক্ত করে, সাফ করে, তারা সম্পূর্ণভাবে আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর জাতের মধ্যে নিজেকে সম্পূর্ণ নির্বেদন করে দেয়, নিজের হাত থেকে ফানা করে আল্লাহ ওয়ালা হয়ে যান। তাদের সান্নিধ্যে যারা যায় তারাও আল্লাহ ওয়ালা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সুফিদের পথ অনুসরণ করে জীবনের সত্যিকারের মর্মবাণী, জীবনের যে সাকসেস, সেটাকে অর্জন করার তৌফিক দান করুন। আমাদের এখানে অনেক ইয়াং জেনারেশন আছে, অনেক ছাত্রছাত্রী আছে, তাদের উদ্দেশ্যে আমি 2-3 মিনিটের মধ্যে কথা শেষ করব। তোমরা মনে রাখবা, দ্য ফ্লেম অফ লাইফ ক্যানট বি বরোড ফ্রম আদার্স, ইট মাস্ট বি কিন্ডলড ফ্রম দ্য টেম্পল অফ ওয়ানস ওন সেলফ। জীবনের গভীরে যেই শক্তি লুকানো আছে, সেই শক্তিকে জাগ্রত করে সমস্ত জীবনের বাধা বিপত্তিকে মোকাবেলা করে মঞ্জিলে মকসুদের শক্তি আল্লাহ মানুষকে দান করেছেন। ডক্টর ইকবাল বলেন, দ্য হাইয়েস্ট আর্ট ইন হিউম্যান লাইফ is to awaken the dormant will force lying inside within, and to nurse it to face the trials of life, manful with courage and determination to reach the ultimate destination. মহাশক্তি বিধাতা মানুষের জীবনের গভীরে এত অমিত শক্তি জমা রেখেছেন, আমাদের শক্তিগুলি ঘুমন্ত হয়ে গেছে।
আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মুরব্বীদের নার্সিং, আমাদের রোল মডেল সামনে আমরা পাচ্ছি না, আমরা দিক নির্দেশনা পাচ্ছি না ঠিক মতন, আমরা সেই জন্য অসহায় অবস্থায় আমরা হাঁটতেছি। কিন্তু মনে রাখতে হবে, তাল গাছে তাল ধরে, বেল গাছে বেল, কাঁঠাল গাছে কাঁঠাল হয় সরিষায় তেল। আমি জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে আমাকে অবশ্যই নিয়ম কানুনের ভিতর দিয়ে যেতে হবে। জেনে তেনে ভাবে আমি তাল গাছের মধ্যে কোনোদিন বেল পাবো না। আমরা সত্যিকার ভাবে জীবনে যদি উন্নতি করতে চাই, আমার জীবনের গভীরে যেই শক্তি সঞ্চিত আছে সেই শক্তিকে জাগ্রত করে জীবনের সমস্ত বাধা বিপত্তিকে পৌরুষ সহকারে মোকাবেলা করে মঞ্জিলে মকসদে পৌঁছার শক্তি আল্লাহ তা মানুষকে দিয়েছেন। मंजिल से आगे बढ़कर तो मंजिल को तलाश कर, मिल जाए अगर तुझको दरिया तो समुंदर तलाश कर। हर शीशा टूट जाता पत्थर के चोटों से, अरे पत्थर ही टूट जाए तो ऐसा शीशा तलाश कर। আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিনে কারাম, আমি আর একটা কথা কই শেষ করব। আমার ভিতরে বহু জ্বালা আছে, কিন্তু এখানে সময়ের পাবন্দি আছে। আমি আপনাদের বিরক্তির উদ্বেগ করতে চাই না। আমি একটা কথা বলতে চাই, সমস্ত কিছু নিবেদন করতে চাই। আপনি জীবনে কত বড় হবেন সেটা নির্ভর করবে আপনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলেন। নো ওয়ান এভার অ্যাটেইনস ভেরি এমিনেন্ট সাকসেস বাই সিম্পলি ডুইং হোয়াট ইজ রিকোয়ার্ড অফ হিম। It is the amount of excellence, what is over and above the required, determines the greatness of ultimate distinction. আপনি জীবনে কত বড়ত্ব অর্জন করবেন সেটা নির্ভর করবে আপনি প্রয়োজনীয় অতিরিক্ত কতটুকু কাজ করলেন। যারা সাধারণ মানুষ তারা কাজ করে 9টা থেকে 5টা, যারা অসাধারণ মানুষ তারা কাজ করে 5টা থেকে রাত্র 9টা, আর যারা মহাসাধারণ খান বাহাদুর আহসানুল্লাহ তারা পিঠ মাটির মধ্যে ঠেকায় নাই, 24 ঘন্টা কাজ করেছে। আল্লাহ বরকত দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আমি কোন মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করি না কঠিন পরিশ্রম সাধনা রিয়াজত সাধনা ছাড়া। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা কওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোরআনে বলেন, আমি কোন জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি নিজে চেষ্টা করে তার ভাগ্যকে পরিবর্তন না করে। বাঙালির ইতিহাস মহাবিশ্বের মহাবিস্ময়কের ইতিহাস। এই পৃথিবীর জমিনে প্রাগ ঐতিহাসিক কাল থেকে বিবেচনা করলে কোন জাতি 9 মাসে তার স্বাধীনতা অর্জন করতে পারে নাই, এটা একমাত্র বাঙালিরা। আর সেই বাঙালি জাতির দিক নির্দেশক ছিলেন খান মোহাম্মদ আহসানুল্লাহ সাহেব। তাদের মতো মানুষরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আজকে কথা বলতেছি এর পিছনে তাদের অবদান ছিল। আমরা আল্লাহর কাছে বিনতি করি, আল্লাহ তাদেরকে বেহেশতের আলা মকাম দান করুন, তাদের রুহানি ফয়জাত বরকত দিয়া আমাদেরকে উমর জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুন, এবং আমরা তাদের সেই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আমরা সোনার বাংলাকে যেন আমরা হীরার বাংলা করতে পারি। সালাম আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে স্যারের চমৎকার বক্তব্যের জন্য। আমরা আবারও স্যারের বক্তব্যের দ্বারা সমৃদ্ধ হলাম। শুধুবৃন্দ, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সামাদ। আমি মোহাম্মদ আব্দুস সামাদ স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Honorable Chairperson of this very important session, Professor Dr. A.F.M. Ruhul Haq, MP, former Health Minister, Government of Bangladesh, and a renowned scholar, and also President Nalta Central Asana Mission. We are very much delighted for participation of His Excellency Honorable Ambassador, Islamic Republic of Iran, Mr. Mansour Chaboshi, as a chief guest. We are really delighted to find him. Other guests, especially keynote speaker Syed Razaul Karim, who elaborate about the
Sufism and other part, and Professor Dr. K.M. Saiful Islam Khan, Department of Persian Language and Literature, Professor Dr. Abu Tayyib Abu Ahmed, Vice President of Dhaka Asania Mission, and also Dr. Mazid Moyam, and other guests also. And dear participants, Assalamu alaikum ya rahmatullah. First of all, I like to congratulate Department of Persian Language and Literature, University of Dhaka, and Khan Bahadur Ahsanullah Institute for organizing such a important, and it is so much important for development of soul and relation with Creator Allah Rabbul Alameen and Rasul Karim Sallallahu Alaihi Wasallam, and that is why it is so important to spread this idea. What was the thinking, thought, process, learning, and life and work of Khan Bahadur Ahsanullah Rahmatullah Pir Qibla, who worked 92 years for the humanitarian development and for the development of relation with Allah and Banda. Khan Bahadur Ahsanullah Rahmatullah Alayhi, we know, he was not only a saint, a great saint of his time and all over for the world also. And he was a famous educationalist, a great writer. He wrote 140 books. And he is a social reformer and social worker. He established many things. A brilliant student, a brilliant scholar who did his master's from philosophy, the then Presidency College of Kolkata. But he wrote first books on physics, in science, Sufism, many issues. P lage. Sufi Mizan Bhai said P, physics with also P, and that is why he is Pir Qibla. Mizan Bhai, that is why he was Pir Qibla. So, actually, you know, his life and work, every day, every second, every moment, is a learning for the humanity, learning for us. Normally what we do after retirement, after a long government service, they live in luxury and other things. But he started his career from Nalta Sharif, from his own village, and he start work, bridge construction, road construction, social development, for establishment of Nalta mission for the social work, for divine blessing. We develop relation with Allah and love to Allah. His teaching method and process. This is the most important things. You know, Bengali Renaissance, it starts with Raja Ram Mohan Rai and grandfather of Rabindranath Thakur, Daraknath Thakur, Bankim Chandra and other scholars from the very early time of 19th century, when Hindu college was established at 1814, Hindu college in Kolkata, this Renaissance was started. And that time Hindu college had not allowed any Muslim student to enter in that college, and also lower caste Hindu. At 1858, after 1857, the Hindu college transformed as a presidency college, and that time it started the entrance of Muslim and also lower caste. And the Renaissance, Bengali Renaissance, which started the early stage of 19th century, it only covers the Kolkata and adjacent area, and also only Hindu society, Hindu Samaj, not Muslim Samaj
was included in Renaissance. So Renaissance start in Muslim society. Soyed Amir Ali, Soyed Ahmed Khan, and also our Pir Qabla, Khan Bahadur Hasan al Rahmatullah. He started the social reform in Muslim society. Our keynote speaker mentioned, in Rajshahi he established a Muslim hostel because Muslim class was backward class. Now in Bangladesh, for tribal people, there is a quota 5%. Our constitution allow it. And India also for lower caste, there is a preservation. That time, after the defeat of 1757 war with Shiraz-ud-Dawla and Clive, the Muslim society, we are not learn English. We will go to our own language, Arabic, Farsi, Persian and others. And it was the one of the cause for backwardness. And that is why 135 years backward Muslim society from Hindu and others. So that is the question. That is why Sir Soyed Ahmed Khan, Soyed Amir Ali, and our Pir Qabla Khan Bahadur Hasan al Rahmatullah try to develop a enlightened Muslim society for the service common people and also enlighten their soul to love Allah, to make love Rasul, Quran and Hadith. So Sufism, now the globalization of Sufism. Globalization starts when Hajrot Umar Farooq radiallahu ta'ala anhu as a Amirul Mu'minin, he requested disciples, Sahabas, they spread all over the world with the flag of Islam. And the Sahabas came in Bangladesh, in India, every city you will find a Sufi Darwesh. Sufi. There is a Mazar Sharif. How Islam come from in India? This is not 665 years of Muslim rule. They have not established Islam in India or Bangladesh. The Sultani Amal, the Mughal Amal, they have not established the Islam. They rule India, they rule Bangladesh. But the Sufi Darwesh, they came. I like to mention first, Cheruman Perumal. He was the king of Malabar state, Kerala. That time, he saw a dream, the moon is divided. And he asked all his Parishad and other member, what is the meaning? Then they asked, you ask the Arab merchant who are traveling to the sea and ask about their prophet. That time prophet was alive, Rasulullah Karim Sallallahu Alaihi Wasallam. And this Arab merchant requested him, Cheruman Perumal, please go to Makkah, Medina and ask our prophet. And he visited Makkah, Medina. And he then explained. And that first mosque at Kerala was built 629. That time Rasulullah Karim Sallallahu Alaihi Wasallam was alive. And this is the first mosque. And Malik bin Dinar, his grave also there. So Sufi, every city, you think Khaja Moinuddin Chishti Rahmatullah Alaihi, Bokhtiyar Kaki Rahmatullah Alaihi, Alaud Nizamuddin Auli Rahmatullah Alaihi, Hajrat Shahjalal Rahmatullah Alaihi, Khan Bahadur, Khan Jahan Ali Rahmatullah Alaihi, Shah Moghdum Rahmatullah Alaihi, Mahi Sahar Rahmatullah Alaihi, Shah Niyamatullah Rahmatullah Alaihi. Many these Darwesh Sufi came from Iraq, Iran, Arab, Yemen to spread Islam. And these songs of equality, the beauty of Islam was that all people are equal. No difference in black and white, no difference between Arab or non-Arab. What was the declaration by Bidai Hajj, Rasulullah Karim Sallallahu Alaihi Wasallam. And that was the beauty.
That was the songs of equality, and this attract total lower caste and other people about the beauty of Islam, and that is why they embrace on Islam. তো আমি যদি বাংলা দুই একটা কথা বলি, সরি our excellency, you know Islam and Iran and India and Bangladesh, topographically we are brothers, twin brothers, for thousand years. When God created, Allah created this universe. And Jawaharlal Nehru, the first Prime Minister of India, who wrote his discovery of India, the Iran and India, just two brothers. So culture, economics, demography, people comes from Iran and other part, Middle Asia to India, as Aryan and non-Aryan people, they settle down. So we found many things from Persian language. As a civil servant, we found many issues with land related from Persian language. And Persian language was more than 100 years. It was the official language, state language of India and also Bangladesh, this part. So we have a strong bondage with Persia, Turkey and other countries also. So আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সুফিজম এমন একটা জায়গা, শরীয়তের আরেকটু উঁচু স্তর মারেফত। আপনি ইবাদত বন্দেগী করলেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহকে পাওয়া কঠিন বিষয়। আপনি হাজার হাজার বছর ধরে ইবাদত বন্দেগীও গ্রহণযোগ্য হবে না যদি এটা আল্লাহ মঞ্জুর না করেন। কোন সামান্য একটা বিষয়েও ওনার পছন্দ হইলে এটা মঞ্জুর হয়ে যেতে পারে, সামান্য কাজ, হয়তো এটা ইবাদতও না বন্দেগীও না, কিন্তু এমন একটা কাজ যেটা আল্লাহ পছন্দ করে ফেলেছেন। কাজে এই যে সন্তুষ্টি অর্জন আল্লাহর, সেই জন্য আমাদের পীর কেবলা খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি তার বইয়ের মধ্যে, কথার মধ্যে, জীবনের মধ্যে, কাজের মধ্যে শুধু নজির আর দৃষ্টান্ত স্থাপন করেছেন। দৃষ্টান্ত, তিনি বসে থাকতে পারতেন, কলকাতায় বসে থাকতে পারতেন, ঢাকায় বসে থাকতে পারতেন, কিন্তু নিজের হাতে একজন শ্রমিক যেমন ইট কেটে কেটে তাজমহল তৈরি করে, সেইভাবে তিনি তৈরি করেছেন এবং অন্যকে শিখিয়েছেন যে হাউ উই ক্যান বিল্ড এ সিভিলাইজেশন। হি টিচ হিজ ডিসাইপলস, হিজ ফলোয়ার্স, যে হাউ we make relation with our Allah who created us and our prophet and also mankind. এবং সবচেয়ে বড় বিষয় যে মানুষের সেবা, মানুষের সেবার মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া। আল্লাহ বলছে আমার ইবাদত বন্দেগী তুমি যদি না করো আমি তোমাকে মাফ করে দিতে পারি। আল্লাহ রহমানুর রাহিম, অনেক বড় পাপ করলেও আপনি মাফ করে দিতে পারেন, কিন্তু তিনি একটি জায়গায় খুব স্ট্রিক্ট। তুমি যদি কোনো মানুষের প্রতি অন্যায় করে থাকো, সেইটা মাফ ওই মানুষ যতদিন না করবে ততদিন আল্লাহ মাফ করবেন না। কাজে মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা করা অত্যন্ত ইম্পর্টেন্ট। কাজে আজকে হানাহানির পৃথিবীতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এই যুদ্ধ সেই যুদ্ধ, ওই যুদ্ধে তেলের দাম বাড়ছে, এখানে মারামারি, এখানে হানাহানি, এখানে দাঙ্গা, সেখানে কিন্তু সুফিইজম মানবতার কথা বলেছে, মানুষে মানুষে ভালোবাসার কথা বলেছে এবং হচ্ছে হানাহানি মুক্ত পৃথিবী করার কথা বলেছে। এই সুফিইজম হিন্দু ধর্মেও আছে, লালন যেমন বলেন, কবির যেমন বলেন, বৈষ্ণব কবিরা যেরকম বলেছেন, বৈষ্ণব ধর্মের ভিতরে আছেন। তবে ইসলাম ধর্ম অত্যন্ত প্রবলভাবে সুফি দরবেশরা সেই সাধনা করে দেখিয়েছেন যে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। আপনি খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ পীর কাপলার মাজারে যান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাচ্ছে। আপনি হজরত শাহজালাল সাহেবের মাজারে যান, সবারই অ্যাক্সেস। শাহজালাল সাহেবের সাথে গৌর গোবিন্দের যখন যুদ্ধ হয়েছে, নিম্নবর্ণের হিন্দুরা শাহজালাল সাহেবের পক্ষে লড়াই। কেন? যে শাহজালালের কাছে তার অ্যাক্সেস ছিল, হজরত শাহজালাল রহমতুল্লাহর কাছে, তিনি তাদেরকে ভালোবাসতেন। কাজে আজকে যাই হোক, এই পৃথিবীতে হানাহানির এই সময়ে আমরা আসুন পীর কেবলার যে শিক্ষা, জীবন দর্শন এবং তার জীবনের অভিজ্ঞতা, সেগুলোকে আমরা ধারণ করে একটা মানবিক পৃথিবী, একটা ভালোবাসার পৃথিবী, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন,
আল্লাহ পাক যা চান মানুষের সেবার মাধ্যমে একটা কল্যাণময় রাষ্ট্র, মানবিক রাষ্ট্র গঠন করার, সেদিকে এগিয়ে যাই। এই কথা বলে আবারও আমি এই উদ্যোক্তাদেরকে অজস্র ধন্যবাদ যে তারা এরকম একটা চিন্তার বিষয় নিয়ে কাজ করেছেন। আমি লক্ষ্য করেছি যে ঢাকা আসানিয়া মিশন, নলতা আসানিয়া মিশন, তারা শুধু খাবার দাবার নিয়েই নেই, পৃথিবীটা বাংলাদেশ শুধু খাবার নিয়ে থাকে, যে খাবারের আইটেম কত হবে, কাচ্চি বিরিয়ানিতে কয়টা হবে, কিন্তু মানুষের যে চিন্তা করার শক্তি, কাজ করার শক্তি, সেই শক্তিটা বৃদ্ধি করার জন্য কিছু না, শরীর বৃদ্ধি করে লাভ নাই, আত্মাকে বৃদ্ধি করতে হবে। তার জন্য নলতা মিশন, আসানিয়া মিশন তারা কাজ করে, তাদের জন্য আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা, যেটা আমাদের পীর কেবলার চিন্তা ছিল। এই কথা বলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। শুধু বন্ধু, এবার খান বাহাদুর আহসানুল্লাহর লেখা বই এবং সম্মাননা ক্রেস্ট অতিথিদেরকে তুলে দেওয়া হবে। শুরুতেই খান বাহাদুর আহসানুল্লাহর লেখা বইগুলো তুলে দেওয়া হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিজ এক্সেলেন্সি মনসুর চাবশি, অ্যাম্বাসাডর অফ ইসলামিক রিপাবলিক অফ ইরান, ঢাকা। বই তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর এ.এফ.এম. রুহুল হক এমপি, প্রেসিডেন্ট নালতা সেন্ট্রাল আহসানিয়া মিশন। বই গ্রহণ করছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি The books of Khan Bahadur Ahsanullah is given to our chief guest, His Excellency Mansoor Chabushi, Honorable Ambassador, Islamic Republic of Iran, Dhaka. এবারে বই তুলে দেওয়া হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক আলহাজ সুফি মোহাম্মদ নিজামুর রহমানের হাতে। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি নিজামুর রহমান, তিনি খান বাহাদুর আহসানুল্লাহর লেখা বইগুলো গ্রহণ করছেন। এবার ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের পক্ষ থেকে খান বাহাদুর আহসানুল্লাহর লেখা বই গ্রহণ করছেন বিভাগীয় চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন। সভাপতির হাত থেকে খান বাহাদুর আহসানুল্লাহর লেখা বইগুলো গ্রহণ করছেন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন। শুভবন্ধু, এবার সম্মাননা ক্রেস্ট। শুরুতেই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিজ এক্সেলেন্সি মনসুর চাবশি, অনারেবল অ্যাম্বাসাডর ইসলামিক রিপাবলিক অফ ইরান, ঢাকা। Greeting crest is given to our chief guest, His Excellency Mansoor Chabushi, Honorable Ambassador, Islamic Republic of Iran, Dhaka. আচ্ছা, এবার ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের প্রধান অতিথির কাছ থেকে। ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুস সামাদ, চেয়ারম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অ্যান্ড ফর্মার সিনিয়র সেক্রেটারি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ইন্দ্রি আব্দুস সামাদ। জি, ক্রেস্ট গ্রহণ করছেন আমাদের আজকের অন্যতম আলোচক ডক্টর কে এম সাইফুল ইসলাম খান, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক
এবং স্যার এফ রহমান হলের সম্মানিত প্রাধ্যক্ষ। যে এবার ক্রেস্ট গ্রহণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন। সভাপতি এবং প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন। এবার ক্রেস্ট গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক প্রফেসর ডক্টর আবু তায়েব আবু আহমেদ, এক্স ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অফ জুলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমাদের সম্মানিত অতিথি, তিনি ক্রেস্ট গ্রহণ করছেন। এবার ক্রেস্ট গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের প্রথম সেশনের সঞ্চালক মোহাম্মদ মনিরুল ইসলাম, ডাইরেক্টর খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউট। ক্রেস্ট গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম সেশনের যিনি সঞ্চালক ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, ডাইরেক্টর খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউট। প্রথম সেশন প্রথম সেশন দাও। এবার ক্রেস্ট গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের কিনোট স্পিকার সৈয়দ রেজাউল করিম, রিসার্চার্স ভাইস প্রেসিডেন্ট আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ। ক্রেস্ট গ্রহণ করছেন সৈয়দ রেজাউল করিম। শুরু হইবে এর মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল বই এবং ক্রেস্ট বিতরণ পর্ব। এবার প্রধান অতিথির বক্তব্য। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী প্রজাতন্ত্রী ইরানের মানবাধিকার রাষ্ট্রদূত মনসুর চাবশি। I would like to invite our chief guest Mansoor Chaboshi, His Excellency Ambassador of Islamic Republic of Iran, to grace the stage with his golden words. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Respected chief guest, respected chair, respected discontent, respected special guest and keynote speakers. First of all, I would like to express my deep gratitude for inviting me to this outstanding and important event. I am very glad to attend to today's long international seminar on the occasion of 150th birth anniversary of Hajrat Khan Bahadur Ahsanullah, which jointly organized by the Department of Persian Languages and Literature of Dhaka University and Khan Bahadur Ahsanullah Institute. I would like to give my special thanks to you all to invite me here. My respect to this seminar's chairman, Mr. Ruhul Haq, chairman of Khan Bahadur Ahsanullah Institute and ex-Health Minister of Bangladesh. I also would congratulate to all discussant keynote speakers, special guests and participants. I express my deep reverence and heartfelt respect to the memory of Hazrat Khan Bahadur Ahsanullah, peace be upon him, on his 150th birth anniversary. I extend my best wishes to the devotees, admirers and followers of him. Khan Bahadur Ahsanullah was the pioneer of the Indian Bangla Muslim Renaissance. He dedicated his entire life to enriching the lives of Bangla Muslims through education, knowledge, literature, and spirituality.
his exceptional role in the establishment of the Dhaka University and the founding of Ahsaniyya Mission will forever be remembered by the nation. I am astonished to learn that modern institutional education could not become an obstacle in the way of Khan Bahadur Ahsanullah's spiritual education. Despite being educated in modern knowledge, he remained deeply immersed in Sufi practices. He was not averse to the world, nor was he affected by the lust of the world. He incredibly synchronized modernity with spiritualism in an unprecedented manner in his accomplished life. Khan Bahadur Ahsanullah's philosophy was be in this world, but do not become a pest of the world. Employ your entire thought as well as power in the path to the development of the soul, then only the worldly duty will be truly fulfilled. Ahsanullah's life was characterized by truth, purity, and love. He embodied the ideas he preached throughout his life. His prime objective was to unite all sections of society in the thread of love beyond religions and nationality, in pursuit of the purpose of the Creator. His solid determination, patience, and wisdom in achieving this goal left a permanent impression on the people of his time and will remain a source of role model for establishment, peace, and inspiration for generations after generations. Ahsanullah himself sought peace through spiritual practice, attracted his devotees to the same path of eagerly sought to convey the message to the people of the world by writing books about how to get access to eternal peace. He became a true exemplar of virtuous conduct. In today's conflict-ridden world, the philosophy of Khan Bahadur Ahsanullah and his exemplary life can guide us towards a new dimension of peace, justice, and welfare. I was more astonished to know that Khan Bahadur Ahsanullah has written numerous books on Islamic history, philosophy, and Sufism. And those books are taught in various universities around the world. Ahsanullah also established Ahsaniyya Mission to ensure divine and humanitarian services. We consider remembering this life, the life, work, and ideals of Allah's beloved servants as a part of worship. May Allah accept the arrangement, remembrance, and blessing of today's seminar and guide us on the path of peace. To conclude, I would like to just say that this gathering shows that the thoughts of the great people like him will never die. As Sheikh Ajal Saadi says, سعدیا مرد نکونام نمیرد هرگز مرد آن است که نامش به نکویی نبرند. Thank you all. Thank you very much to our chief guest, His Excellency Mansoor Chaboshi, Honorable Ambassador, Islamic Republic of Iran, Dhaka. শুধুবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং নালতা সেন্ট্রাল আহসানিয়া মিশনের সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর এফ এম রুহুল হক এমপি, প্রফেসর ডক্টর
AFM রুহুল হক এমপিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমার মনে হয় this is a great occasion for us who are the friends of Khan Bahadur Hasanullah Rahmatullah, যার সেবায় আমরা নলতা মিশন থেকে প্রায় 30-40 জন আমার সহকর্মীবৃন্দ যারা এসছেন তাদের সকলকে আমার প্রাণঢাল অভিনন্দন। আপনাদের অনেক কষ্ট করেও আপনারা এখানে এসেছেন, তার মধ্যেও আপনারা আছেন, এবং এছাড়াও আমাদের অতিথিবৃন্দ, the guests who have been very kindly graced this occasion, the 150th birth anniversary of Hajrat Khan Bahadur Hasanullah Rahmatullah Alayhi, and the institution Khan Bahadur Hasanullah Institute. We have been trying to find out and research things that we have forgotten. The few young people, or 2 young people who have been working very hard, Mr. Enamul Haq, AFM Enamul Haq, and our Monirul Haq, and others working with them, has done a wonderful and great job. When we planned for this occasion to have a seminar in Dhaka University in association with the Persian department and Dhaka University, we thought we might have trouble, but আপনাদের সম্পূর্ণ সহযোগিতা, চেয়ারম্যান সাহেব এবং ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সহ সকলের সহযোগিতায় আমরা যে পেয়েছি, এবং আপনাদের যেভাবে আমাদেরকে এখানে গ্রহণ করেছেন, তার সে বিষয়ে আমার অনুভূতি প্রকাশ করবার ভাষা নেই। I fail to express my language and the way that you have taken us and helped us to host this occasion. It's a great pleasure. We have been feeling for a long time that Khan Bahadur Hasanullah Rahmatullah Alayhi, who was not only a great philosopher, educationist, social reformist, a Sufi, and a great man who had established or who fought to establish Dhaka University, is not very well known. So we are trying to bring this out and trying to see if we can honor him in any way. I am very pleased to hear in the morning from the Vice Chancellor and our professors who have been here and our teachers that hopefully in near future he will be more honored, he will be honored by establishing something, either a hall or a chair or something in Dhaka University, and hopefully that will be there. In today's session, I am very pleased to see and very honored to have His Excellency, the Ambassador from Islamic Republic of Iran, a country whom I have visited only few times, but I was so pleased and so amazed by the hospitality of Iranian people, for which I have so many stories I tell in many places. It's an excellent culture, and the friendship and the way the Iranian people receive friends in their houses, honor them and treat them. I really been amazed, and I have so many stories about that, and I have told them only a few days. Thank you, sir, for coming with us, and hopefully that the friendship will remain. Our special guest, Mr. Abdul Samad, a good friend of mine who was a DC in Dhaka, in Shatkira, and since then we have remained very good friends, and since then he had one of the highest offices in Bangladesh, the senior secretary,
and now in heading a social development organization, and from which they are trying to help people. A wonderful person. There are many DCs, there are many district commissioners in Satkira who visits Nalta and Central Mission, but very few people remembers Khan Bahadur Hasanullah and respects Khan Bahadur Hasanullah the way Mr. Samad has been doing. আমি আপনার শুভকামনা করি এবং আমি নিশ্চিত যে আপনার যে অনুভূতি আমার পীর কেবলার প্রতি তা নিশ্চয়ই আপনার জীবনের অনেক সাহায্য করেছে এবং করতেই থাকবে। আমার নিজস্ব অনুভূতি এবং এক্সপিরিয়েন্স দিয়েই আমি যা বুঝি যে যারা তাকে গ্রহণ করেছেন তিনি কাউকে ফেলেন না এবং আপনাদেরকে ফেলবেন না। Thank you very much, sir, for coming here and for helping us all the way. আমার ভাই বন্ধু সহকর্মী আমার মিশনের একেবারে কাছের মানুষ প্রফেসর আবু আহমেদ, the ex-faculty of Geology Department of Dhaka University, now a great thinker, a philosopher, researcher and a preacher for Khan Bahadur Hasanullah, who always enlightens us in every occasion in our Central Asian Mission or Dhaka Asian Mission and everywhere. Thank you, Abu Bhai, for giving your company to us. He has been also blessed by the Honorable our Pir Keblar সাহসে তিনি যে বড় হয়েছেন, and he has been able to get his blessings since childhood. I'm sure that is there with him all the time. Mr. Our keynote speaker, a very good and old friend of mine. I did not realize when I see his name in the note that Mr. Razaul Karim is. I was not sure which Razaul Karim. We had been Rotarians for a long time in the same Rotary Club, but since I have had a different path in other way, I could not continue with the Rotary, and I am so pleased to see you, Razaul Bhai, here, and you have presented a wonderful research paper, and I did not realize that you are one of us in such a way and in spiritually. Thank you, Razaul Bhai, very much. Professor Muhammad Burhanuddin, Chairman, Department of Persian Language, sir, thank you very much for giving us the honor and helping us in all the way, all through, and I have been hearing from Monirul and everywhere, the way that you have been helping us. It is a great honor for us all the way. Mehdi Hassan, an assistant professor, and wonderful Naat Rasul that you have presented, and your departmental people of the department is a wonderful thing to have. সুফি মিজানুর সাহেবের কথা কি বলবো, আমি ওনার ভক্ত বহুদিন থেকে টেলিভিশন দেখে আমি জানি না আপনারা টেলিভিশনের চ্যানেল এর সেই শোটি দেখেন কিনা। ওনার ছবি আসলে ওই টেলিভিশনের সামনে থেকে রাত 1টা বাজলো 1:30 বাজলো আমি সেখান থেকে উঠি না, এবং বহুবার আমি চ্যানেলে কি বলেছি, মিলন ভাই টেলিফোনটা আমার একটু যোগাযোগ করে দেন, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। এই আজকে দিব, কালকে দিব, পরশু দিব, এটি করতে করতে আর হয় নাই। আমি মনিরুল এবং এদেরকে ধরেছিলাম যে ওনাকে একটু ধরে আমাদের মাঝে একটু আনা যায় কিনা, যেহেতু তিনি সুফিজম সম্বন্ধে একজন মানে রিয়েলি ডিভোটি, লাইক টু হিয়ার, আর ওনাকে নলতায় নিয়ে যাওয়ার জন্য বহুবার আমরা চেষ্টা করছি, এবং হয়তোবা এরকম আমরা তার মনের মধ্যে ঢুকতে পেরেছি, হয়তো হৃদয়ের মধ্যে ঢুকতে পেরেছি, হয়তোবা আপনাকে আমাদের মধ্যে নলতায় কোনো সময় পাবো, এবং আই এম শিওর the people of Nalta and around the devotees in Nalta will be pleased to hear the way you express. মানুষের মনের মধ্যে কথা মুখ দিয়ে বেরিয়েছে, মনের মধ্যে না থাকলে মুখে আসে না। আপনারা আশা করি 100 বিকালের চেয়ে সকালের বক্তৃতা যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন যে উনি কিভাবে
কত ভালোভাবে এবং কত সুন্দরভাবে যে সুফিজম, ভালোবাসা, প্রেম মানুষের মাঝে কিভাবে বিতরণ করতে হয়, ওনার লাইফের হিস্ট্রি সবটা একটু বলে নেই। আমি ওনার মুখ থেকে টেলিভিশনের মাধ্যমে কিছু কিছু একটু শুনেছি, সেটা আরেকদিন শুনেন, কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হচ্ছে দি ওয়ে হি ক্যারিজ হিমসেলফ নাও অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন বাংলাদেশ, দ্যাট ইজ হিজ যে প্রেম ভালোবাসা দিয়ে তিনি মানুষকে যে নিয়ে যাচ্ছেন, এবং আমরা যদি তার সাহচর্য পাই, আমি মনে করি কেন্দ্রীয় হাসিনা মিশন, নলতা হাসিনা মিশন এবং আমরা তার সহযোগ পেয়ে আমরা উপকৃত হব। সবার কার কথা বাদ গেল আল্লাহ জানে, কত বাদ পড়ে যাবে তো মনে পড়বে না। তবে আমি আরেকজনের কথা এখানে না বলে পাচ্ছি না, যাকে সকাল থেকে আমি খোঁজ করছিলাম মনে মনে এবং দেখছিলাম না বলে আমি একটু আশ্চর্য হচ্ছিলাম। তিনি এখন এসছেন, প্রফেসর গোলাম রহমান, আমাদের হজরত খান বাহাদুর হাসানুল্লাহর আরেকজন অত্যন্ত বক্তা আবু আহমদ ভাইয়ের সাথে, ওয়ান অফ দ্য ভেরি সিনিয়র মোস্ট স্টুডেন্টস অফ নলতা স্কুল। দি ব্যাচের মধ্যে যে সকল ব্যাচ নলতা স্কুল থেকে বেরিয়েছিল, সেই ব্যাচের প্রথম দিকের, হি ওয়াজ দ্য ভাইস চ্যান্সেলর অফ খুলনা ইউনিভার্সিটি, হি ওয়াজ ইন দি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইন দি প্রফেসর অফ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। আমরা তাকে বড় ভাই বলে, আমাদের বড় ভাই হিসেবে চিনি। তিনি ওনাকে দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং আমি ভেবেছিলাম আপনি হয়তো সকালে পাবেন, নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত ছিলেন বলে আসতে পারেননি, তারপর এসছেন, সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমরা কয়েকজন, গোলাম রহমান ভাই, আমি, আবু আহমদ ভাই, সকালে খলিলুল্লাহ ছিল, আরো কিছু কিছু মানুষ যারা এখানে আছে, যারা আমরা তার সহবত পেয়েছি এবং আরো সিনিয়র লোকজন আছে অনেকেই, যে তার কাছাকাছি যেতে পেরেছিলাম এবং তার কোলে বসে মানুষ হতে পেরেছিলাম। ছেলেবেলা তখন তো তাকে চিনতে পারিনি। আমি যখন ঢাকা মেডিকেল কলেজের 3rd ইয়ারে পড়ি, তখন তিনি চলে গেছেন আমাদের মাঝে। ঢাকা মেডিকেল কলেজের যখন পড়াশোনার সময় শেষের দিকে তিনি অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। প্রফেসর এস এম রব, অনেকেই হয়তো সিনিয়র যারা আছেন তারা চিনবেন, এখানে ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন। তো আমার প্রফেসর একদিন বলছিলেন আমাকে যে হুজুর তো একবারও কোনো অসুবিধার কথা বললেন না, একবার তো রাগ করলেন না, আমার ব্যথা আছে সেটা বললেন না। আই হ্যাড নো আনসার টু দ্যাট। উনি তো কখনো জীবনে ওনার অসুবিধা বা আমার ব্যথা, আমার অনুভূতি কখনো করেননি। জীবনে কোনো মানুষের কাছে উঁচু গলায় কথা বলতে শুনিনি। কোনো মানুষকে হেই উই বলে বা গরিব বা অসহায় বা হিন্দু বা মুসলিম বলে তাড়িয়ে দিতে শুনিনি। আপনার যে কথা বলেছেন যে ফিলোসফিতে whatever he believed in, he lived that life. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফ, সেই লাইফ তাকে দেখেছি। বা উজু ছাড়া কখনো তিনি থাকতেন না। আমরা যখন অনেক ছেলে মানুষ যখন স্কুলে যেতাম, ওনার বাড়ি হয়ে যেতাম, স্কুল থেকে ফিরে আসার সময় দেখা করে আসতাম, স্কুল শেষে ওনার ঘরে যেতাম, ছুটিতে সকালবেলা there was a routine that every day he would reply. তখন তার ইমেল ছিল না, নো টেক্সট ছিল না। Every day he would receive multiple letters, 10, 20, 30 letters. আমরা যারা স্কুলে পড়াশোনা করতাম তাদের দায়িত্ব ছিল, যখন খলিলুল্লাহ ছিলেন, খলিলুল্লাহ সকালে ছিল, তার হাতের লেখা খুব ভালো ছিল, সুতরাং তার একটু বেশি লিখতে হতো। আমার লেখা একটু খারাপ ছিল, সুতরাং আমার লেখা একটু কম হতে হতো, আমি অন্য কাজগুলো করতাম। The routine was that you have to read the letter, whatever has come, and immediately have to reply before you read the next letter. যে চিঠি সেটি চিঠিতেই হোক বা কোনো চিঠিতে হোক, যেটা কার্ডেই হোক, সেই চিঠিটা পড়তে হবে। উনি সেটি শুনবেন, and he will dictate and we will write and reply straight away. তো আমাদের সৌভাগ্য সেই কাজগুলো করা। আমরা দুষ্টমি করতাম এভাবে। বাড়ি, আপনারা যারা নলতায় গিয়েছেন তারা জানেন, পাশেই মসজিদ, ছোট মসজিদটি ছিল। ওনাকে আমরা মসজিদে নিয়ে যেতাম। মসজিদে ওঠার সময় জুতাটা খুলে মসজিদে উঠতে হতো। আমরা যখন ছেলে মানুষই করতাম তখন ওই জুতাটাকে
কে আগে ধরে ঘুরিয়ে রাখবে, মানে কর্সিতে ওঠার সময় তো জুতাটা এদিকে থাকতো, নামার সময় জুতাটা এদিকে থাকবে, কে ওনার পায়ের থেকে জুতাটা আগে খুলে নিয়ে ধরে ঘুরিয়ে রাখতে পারে, এটাই ছিল আমাদের কম্পিটিশন। So we had the pleasure of having his company, but we hardly realized what Khan Bahadur Hasanullah was. এখন দুঃখ লাগে যে অনেক বড় বড় বয়সও তো দেখেছি, যখন মেডিকেল কলেজে পড়ি তখন তো কিছু বুঝতে শিখেছি, তখনও তো বোঝার মতো শক্তি হয়নি, এখন যতটুকু হয়েছে। These things that I have not mentioned, but he was never from the reality. উনি যে শুধু স্পিরিচুয়াল জগতে ছিলেন বা লেখাপড়া ছিলেন, উনি সাতক্ষীরা সমিতি নামে একটি সমিতি করেছিলেন সেই 30s for the people, development of the people. I have seen with my own eyes যে তখন সাতক্ষীরা থেকে যশোর থেকে সুন্দরবন পর্যন্ত যে এখন রাস্তাটা আছে, সেই রাস্তাটা পাকা ছিল না। উনি গভর্নর তখন দিলেন, গভর্নরের কাছে যাচ্ছেন রাইটিং এ লেটার যে এই রাস্তাটা করার জন্য, লেখার জন্য। আমাদের স্কুল নলতা স্কুল যখন তুমি স্কুল, আমি 55 সালের কথা বলছি, 35 তো অনেক আগের কথা। সে সময় আমরা দেখেছি হারমোনিয়াম নিয়ে গান গেয়ে মুষ্টি ভিক্ষা করে, গ্রামে গেলে মুষ্টি ভিক্ষা করে স্কুলের জন্য মানুষের কাছ থেকে চাঁদা নিতেন। তো এই যে রিয়ালিটি অফ লাইফ, মানুষের শিক্ষার জন্য যে ব্যবস্থাপনা, এটা থেকে তিনি কখনো দূরে ছিলেন না। সাথে সাথে মানুষের আত্মার উন্নতির জন্য তার ভক্তদের বাড়িতে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের কি হচ্ছে না হচ্ছে সে কথা বলা এবং সে কাজগুলো করা। তেমনি ভাবে মানুষকে যে কথা তিনি বলেছেন যে দিদি সুফিজম দি বেসিক্স, প্রেম বিতরণ করো, মানুষে মানুষে ভালোবাসা বিতরণ করো, ঐশ্বরিক প্রেম। ভক্তের পত্রাবলী আমি নিশ্চয়ই সুফি সাহেব, মিজান সাহেব পাবেন ভক্তের পত্রাবলী, যে দ্যাট ইজ এ লিটারেচার ইটসেলফ, দ্যাট ইজ এ কালেকশন অফ letters written to their devotees, and then he printed himself again. The one impossible thing that I used to get very sincerely very bad about it, আমার কাছে পর্যন্ত যখন when I was a student in medical school, he is writing a letter to me and at the end he is writing Adham Hasanullah. এই যে নিজের সম্বন্ধে খান বাহাদুর হাসানুল্লাহ রাইটিং এ লেটার and telling me Adham to me, it's not only to me, to everybody. It is selflessness that there is nothing. আপনি বিলিয়ে দেন এই জায়গাতে আমরা মুখে কথা বলি, we really cannot do it. আমরা যেদিন সুবিশাব যে কথা বলছিলাম, যে যেটি বিশ্বাস করব সেটিকে যদি হৃদয়ে ধারণ করে মানুষের মধ্যে দিতে পারবো, তখনই হবে তার ফলোয়ার হওয়ার মতো উপযুক্ততা অর্জন করতে পারবো। আমরা লম্বা সময় নিব না, অনেক সময় নিয়ে কথা হয়েছে। I would like to thank everybody here in the department who has been able to organize this. I like to thank everybody who has come here, Nalta থেকে যারা এসেছেন, এই ডিপার্টমেন্টের সকল ভলেন্টিয়ার্স এন্ড যারা এখানে আমাদেরকে সাহায্য করেছেন। And please do pray for us that we try to help people এবং আমরা মিশনের থ্রু দিয়ে মানুষকে যাতে হেল্প করে দিতে পারি। এই মিশনটি মিজান সাহেব জানেন বোধহয়, this is not selected, this is elected, or this mission is run by a committee, and the committees, everything is being audited every year properly. And if there is a Milad Sharif's জন্য 10 টাকা দেওয়া হয়, or any donations that anybody sends would get a receipt. Everybody is properly kept, and we try to do that. And then every 2 years there is a selection of people who would run the mission. I have been ordered by him. I was not blessed by him. Otherwise I would not have been there.
So this has been a duty that is brought onto my shoulders by my friends, and I am trying to do everything that is possible to take these institutions a little further. I hope that Bangladesh and beyond do recognize that Khan Bahadur Ahsanullah was a philosopher, was a preacher, was a Sufi, was a man who wanted to develop the people, মানুষকে ভালোবাসো। আমি আগেই বলেছি আমার ওখানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান কিছু নেই। আমাদের মিশনে আমাদের ওখানে মাজার শরীফে এখনো হিন্দুরা বসে মিলাদ শরীফে বসে থাকে। আমাদের ওখানে এমন হিন্দু আছে যারা নিজেদেরকে পোড়াতে দেয় নাই, যাদেরকে কবরস্থান সাহিত্য করতে হয়েছে, সমাধি করতে হয়েছে। These are some of the devotees, and they are Hindu devotees, they are not Muslims. So we really believe in that. So I believe that আমার পীর কেবলা হযরত খান বাহাদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যেখানে আছেন সেখান থেকে আমাদের সকলকে আমার ব্লেসিংস দেবেন এবং দিচ্ছেন। I always do express and say that never in my life, wherever I have been, I have spent 10 years in UK and studying, and many years in this country, and from the very small village I was picked up by the politicians who knew, nobody knew that I could go in the top of the institutions of the politics, and I became a minister. I met almost every world leaders, almost the name, everybody's name. I do consider that this is an honor that has been bestowed to me by him. Even today, I don't think it could have been possible without his blessings. So do please pray for me that the burden that I have been carrying on my shoulder with my friends here, hopefully we could take Central Asana Mission to further, and hopefully we could preach and plead for Khan Bahadur Ahsanullah Rahmatullah Alayhi to the world, so that we can show that the man was there, the person was there, the preacher was there, the Sufi was there, who is always with us and always will be. এর বেশি আর কিছু না বললে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে মিজান ভাইকে সকাল থেকে আপনি এতক্ষণ থাকবেন আমি সত্যি বুঝতে পারিনি যে আপনি আপনার এত ব্যস্ততার মাঝখানে আপনি আমাদের মাঝে এসেছেন। Excellency, you have been so kind to us, and the Department of Persian language and the Department University people who have been given their place to be here is really, really great. Thank you all. আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। Please allow to Honorable Chair of the session, Professor Dr. A.F.M. Rahul Haq, MP, former Minister, People's Republic of Bangladesh, and President, Nalta, Central Asana Mission. আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার ভোট অফ থ্যাঙ্কস দিলেন A.F.M. এনামুল হক, ডিজি খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউট। আমি A.F.M. এনামুল হককে তার ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সত্য ধন্যবাদ আমাদের সভাপতি মহোদয় সকলকে দিয়েছেন। আমি সেটুকু থাকে যুক্ত করে যারা এই আয়োজনটি করার জন্য বিগত 1 বছর আমাদেরকে ক্রমাগত সহযোগিতা করেছেন, বিশেষ করে এই গত 2 সপ্তাহ ধরে প্রতিদিন ভলান্টিয়ার আমাদের সহযোগিতা করেছেন, সকলের প্রতি ধন্যবাদ। যারা আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, গাজীপুর, হবিগঞ্জ, ঢাকা, সুদূর নলতা শরীফ, খুলনা, গোপালগঞ্জ, সকলকে প্রতি বিশেষ ধন্যবাদ জানাই। এবং এই আয়োজনের জন্য ফার্স্ট ডিপার্টমেন্ট, বিশেষ করে KM সাইফুল ইসলাম স্যার আমাদেরকে যে সহযোগিতা করেছেন, স্যার চেয়ারম্যান বাহাউদ্দিন সাহেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলের যাবতীয় কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে ডিপার্টমেন্টের কর্মীরা সকলেই বিশেষ সহযোগিতা করেছেন। আমাদের সিটি আসানা মিশনের
আমাদের মান্নান ভাই, সকলকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। এবং আজকে আমাদের সভাপতি মহোদয় সকলের নাম উল্লেখ করেছেন। আমি শুধু সুফি মিজানুর রহমান স্যার সারাদিন আমাদের সাথে আছেন। আজকে চিফ গেস্ট আব্দুল সামাদ স্যার, আজকের আমাদের প্রবন্ধকার সৈয়দ রেজাউল করিম, আমাদের সাইফুল ইসলাম খান স্যার, আবু তৈবা আবু আহমেদ, মজিদ পুয়ান বিশেষ কারণে আসতে পারেন আব্দুল সামাদ স্যার, এবং চিফ গেস্ট মনসুর এম্বাসেডর স্যার, এবং সকলকে বিশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং সকলকে প্রতি আজকে যে ত্রুটি হয়েছে আমাদের সামান্য এই আয়োজনের মধ্যে, যতটুকু অমিল, যতটুকু অনিয়ম আপনারা দেখতে পেয়েছেন, সেগুলোর জন্য আমরা আয়োজকগণের পক্ষ থেকে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আশা করি আগামীতে আমাদের সকল আয়োজনে আপনাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ ইমামুল হককে। আসলে এর মাধ্যমে আজকে আমাদের এই সেশনের পরিসমাপ্তি হলো। সবাইকে শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।